নিহিতঞ্চ সত্যে সত্যস সত্যম ঋতসত্রনেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। দেবতারা বলছেন, হে ভগবান তুমি সত্যব্রত, হে ভগবান তুমি সত্যব্রত, তুমি যখন যাকে যা কথা দাও সেই কথা তুমি রাখো। নিজভৃত্য ভাষিতম, ভক্তবাক্য রক্ষার জন্য তোমার ব্রত। রামচন্দ্র হনুমান বলছেন, যখন বিভীষণ এসে বলছেন যে প্রভু আমি রাবণের ভাই, রামচন্দ্রকে বলছেন আমি রাবণের ভাই বিভীষণ, দাদা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি তোমার কাছে এলাম, আশ্রয় চাইছি, হে ভগবান, হে রামচন্দ্র আমাকে আশ্রয় দাও। রামচন্দ্র বলছেন আমি তোমাকে আশ্রয় দিলাম। হনুমানজি বলছেন প্রভু করছো কি? রাবণের ভাই বিভীষণ তো এ আমাদের সব খবর নিয়ে খবরটা দিয়ে দেবে, একে আশ্রয় দিও না, শত্রুপক্ষের লোক, বিশ্বাস করতে নেই। রামচন্দ্র বলছেন আমার যে একটা ব্রত আছে, আমার একটা নিয়ম আছে। কি নিয়ম? না সক্রিদবি প্রপন্ন তবস্মৃতি চ যাচতে। কেউ যদি একবার আমাকে প্রণাম করে বলে প্রভু আমি তোমার হলাম, সক্রিদেব যে কোনোভাবে একবার প্রপন্ন আমাকে একবার প্রণাম করে, সক্রিদেব প্রপন্ন তবস্মৃতি, আর প্রণাম করে বলে প্রভু আমি তোমার হলাম, আমি তোমার হয়ে গেছি, একবার যদি বলে অভয়ং সর্বদা দদামি, আমি তাকে সবসময় অভয় দান করি। এতদ ব্রতং মম, এটা আমার ব্রত। হনুমান আমি তো ব্রত ছাড়তে পারবো না, আমার নিয়ম তো। ভগবান ভক্তের জন্যে ভক্তের দোষটাও নিজের কাছে নিয়ে নেন। কেন? ভগবান দায়িত্ব নিয়েছেন তো, আমি তোমার দায়িত্ব নিলাম, এটা আমার ব্রত। যে একবার ভগবানকে প্রণাম করে বলে আমি তোমার হলাম, যদি একবার ঠিক ঠিক অন্তর থেকে বলতে পারে না, ভগবান সব দায়িত্ব নিয়ে নেন নাকি? বলে হ্যাঁ। কীরকম দায়িত্ব নেন? বলে ভগবান দোষের দায়িত্বটাও নিয়ে নেন। ভক্ত যদি কখনো দোষ করে ফেলে সে দায়িত্বও নিয়ে নেন। কেন? যে ব্রত সত্যব্রতম। একবার বিভীষণ, রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, বিভীষণ সমুদ্র থেকে উঠে যাচ্ছেন রামচন্দ্র রাজ্যাভিষেক দেখতে, মনে ভারী আনন্দ। রামচন্দ্র বিভীষণ চলেছেন, এখন তার চলার পথে একটা গ্রাম ছিল, বিভীষণ খেয়াল করেননি। চলা বিরাট শরীর বিভীষণ, রাক্ষস তো, তার পায়ের চাপে একটা ব্রাহ্মণদের গ্রাম, সেই গ্রামের একটা ব্রাহ্মণ চাপা পড়ে মরে যায়। ব্রাহ্মণরা ঘিরে ধরেছে বিভীষণকে, ধরে বেঁধেছে, এই মারে তো সেই মারে। যখন মারতে যাচ্ছে তখন বিভীষণ বলছেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রামচন্দ্রের জয় দিচ্ছেন। রামচন্দ্রের কাছে খবর গেল যে ব্রাহ্মণদের এক ব্রাহ্মণকে বিভীষণ মেরে ফেলেছেন, ব্রাহ্মণরা বেঁধেছে, তাকে মারবে। রামচন্দ্র তাড়াতাড়ি ছুটে এলেন, এসে বলছেন ব্রাহ্মণগণ কেন ওকে মারছো, কেন বন্দি করেছো? বলে বন্দি করবো না, একটা লোককে আমাদের মেরে ফেলেছে, একজনকে মেরে ফেলেছে। রামচন্দ্র বলছেন ওকে ছেড়ে দাও। তুই কেন ছাড়বে? অন্যায় করেছে, আমাদের লোকটাকে মেরে দিয়েছে। রামচন্দ্র বলছেন আসছিল তো আমার কাছে, শোনো বিভীষণকে ছেড়ে দাও, আমাকে বন্দি করো, দোষটা তো আমার, আসছিল আমার কাছে, আমার অতিথি, আমার লোক আমার কাছে আসছিল, যদি কিছু দোষ করে আমার জন্য করেছে, আমার কাছে আসতে গিয়ে করেছে, আমাকে ভালোবাসে তো খেয়াল করেনি, আমার চিন্তা করতে করতে আসছিল। একটু সামনের দিকে সরে আসো, তোমার সব সামনে সামনে চলে আসো, সামনে চলে আসো, এসো অসুবিধা, সামনে চলে আসো, মা সাথে সামনে চলে আসো। এই বাবা, বাবা এদিকে আসো, তুমি বাবার এদিকে চলে আসো, ছেলের দিকে চলে আসো, মার এক সাইডে সামনে, একদম সামনে চলে আসো। তো আমার জন্য এসেছে তো, দোষটা আমার, আমাকে শাস্তি দাও। ব্রাহ্মণরা বললেন প্রভু তুমি তো ভগবান, তোমার কি শাস্তি দেব, তুমি প্রাণ ফেরত দাও। ভগবান রামচন্দ্র
বিভীষণের দোষটা নিজের কাছে নিয়েছিলেন। সত্যব্রত, যা কথা দেন সেটা রাখেন। সত্য পরম, তিনি সত্যম, সত্যাশ্রয়ী তিনি। ভগবান কখনো সত্যকে ছাড়েন না, সত্যাশ্রয়ী তিনি। সত্য সজনী, কৃষ্ণের একটা নাম সত্য। সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ, সত্য এবহি, মহাভারতে বলা আছে। যেহেতু কৃষ্ণ সত্যে প্রতিষ্ঠিত, তাই তার আরেকটা নাম সত্য। সত্যাত্মকং তাং শরণং প্রপন্না, সেই সত্য ভগবানকে আমরা শরণাপন্ন হলাম। দেবতাগণ স্তুতি করলেন। এদিকে নির্দিষ্ট সময় এলো। অথ সর্বগুণপ্রেত কাল পরম শোভন, নির্দিষ্ট সময় এলো। কীরকম? সর্বগুণপ্রেত কাল পরম শোভন, সময়টা খুব সুন্দর। কাল মানে সময়। পরম শোভন, গভীর রাত্রি। যত দিন গেছে কংসের ভয় বেড়েছে, দ্বাররক্ষী বাড়ি দিয়েছেন, প্রহরা কঠিন থেকে কঠিনতর হয়েছে। কঠিন প্রহরা। মধ্যরাত্রি, অষ্টমী তিথি। সর্বগুণপ্রেত, অষ্টমী তিথির গুণ তো আছেই, কিন্তু যেহেতু কৃষ্ণ আবির্ভূত হবেন, অন্যান্য তিথির যত গুণ সব আজকে চলে এসেছে। অষ্টমী তিথির গুণ তো রয়েছে, অষ্টমী ছাড়াও অন্যান্য তিথির যা যা গুণ আছে সবগুলো আজকে। পরম শোভনা, খ শান্তক্ষম গ্রহতারকম, গ্রহরা যদি বিপরীত হয় তখন আমাদের জীবনে গণ্ডগোল হয়। আমরা বলি না, গ্রহের ফের কী করবো, কপালের ফের, গ্রহের ফের, গ্রহ করাচ্ছে, শনি গ্রহ রুষ্ট, অমুক তুষ্ট বলি। তো গ্রহ রুষ্ট হলে আমাদের জীবন অনেক বিপদ এসে যায়। কিন্তু আজকে গ্রহ তারকম শান্ত, সমস্ত গ্রহরা অশান্ত নয়, সব শান্ত হয়ে গেছে। অজন জন্মক্ষম, কেন শান্ত হয়েছে? অজন, যার জন্ম হয় না, অজ যিনি, আজকে তার জন্ম হবে, ভগবানের আবির্ভাব হবে। তাই সমস্ত গ্রহ তারকা সব শান্ত হয়ে গেছে, কেউ অশান্ত নয়। দিশ প্রসে দুর্গ গগনম, 10টা দিক তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে সব শান্ত হয়ে দেখছেন ভগবান আসবেন। গগনম নির্মল, আকাশ নির্মল। আকাশে মেঘ আছে বটে, কিন্তু নির্মল, মালিন্য রহিত। নির্মল গগনম মহি মঙ্গল ভূষ্ঠম, পৃথিবীতে যত রকম মঙ্গল আছে সমস্ত মঙ্গল আজ উপস্থিত হয়েছে। প্রণাম মন্ত্রের মধ্যে বলা আছে, মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলময় ভগবান। যত রকম মঙ্গল শুভ যেখানে যা ছিল সব হাজির হয়ে গেছে আজকে। কী করে বুঝবো যে সমস্ত হাজির হয়েছে মঙ্গল? বব বায়ু সুখ স্পর্শ, বাতাসটা প্রবাহিত হচ্ছে গায়ের মধ্যে সুখ দিয়ে, আরাম দিয়ে। বায়ু প্রবাস হচ্ছে, বায়ুটা প্রবাহিত হচ্ছে, খুব সুন্দর বাতাস, মিষ্টি বাতাস, ঘুম পাড়িয়ে দেওয়ার মতো, আরাম দেওয়ার মতো সুখ স্পর্শ। পূর্ণ গন্ধ বহর সূচি, বাতাসে পবিত্র সুন্দর গন্ধ, মিষ্টি সুবাতাস, মলয় চন্দনের বাতাস বইছে। ব্রাহ্মণরা মন্ত্র বলছেন, দ্বিজাতীনাম শান্তাস্তত্র। পাখির অন্য সময় চিৎকার করে ডাকে, এখন আর ডাকছে না, দ্বিজমানে পাখি, তারা শান্ত হয়ে গেছে। আকাশে বৃষ্টি পড়ছে, কীরকম? মন্দং মন্দং জলধারা, আকাশের জলটা পড়ছে ধীরে ধীরে ধীরে, মন্দ মন্দ জলধারা। নিশীথে তমদ্ভূতে জায়মানে জনার্দনে, সেই সময়ে নিশাকালে মধ্যরাত্রিতে ভগবান আবির্ভূত হবেন। বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। মেঘগুলো গর্জন করছে, অর্জুরো সাগরম, ধীরে ধীরে গর্জন। আর রাত্রিবেলায় উদ্ভূত হলেন ভগবান। কীরকম? যেমন চাঁদ উঠে সেই রকম। জন্ম বললেন না, এখানে বললেন উদ্ভূত জয় মা জয় মানে।
যেমন চাঁদ আকাশে উঠে সেরকম ভগবান আবির্ভূত হলেন। আবির্ভাব কেন? বলে ভগবান রূপটা ভালো করে লক্ষ্য করুন। সাধারণ জন্ম নয়, ভগবানের যে জন্মটা সাধারণ জন্ম নয়, অসাধারণ জন্ম। সাধারণ শিশু যেমন জন্মায় ভগবান সেরকম জন্মাননি। কেন? তমদ্ভূতম বালকম, একটি বালক জন্মগ্রহণ করেছে, অদ্ভুত বালক। তমদ্ভূতং বালকম অম্বুজেক্ষণম। বলে কেন অদ্ভুত? কেন বালক তো বালক, অদ্ভুত হবে কেন? বলে অদ্ভুত নয়, সন্তান যখন জন্মায় চোখটা বন্ধ থাকে, তো বন্ধ থাকে না, এ বালক চোখ বন্ধ, চোখ খুলে জন্মেছে। অম্বুজেক্ষণম, পদ্মের মতো বড় বড় চোখ করে দেখছেন, তাকিয়ে দেখছেন। অম্বুজেক্ষণম। আর কি? চতুর্ভুজম, চারটে হাত আছে। চারটে হাত সন্তান সাধারণ ছেলে হয়? হবে না, অসাধারণ। চতুর্ভুজম, চারটে হাত আছে। আবার কি? হাতগুলো ফাঁকা নয়, হাতের মধ্যে অস্ত্র আছে। কি কি? শঙ্খ গদার আয়ুধম। শঙ্খ আছে, গদা আছে, আয়ুধ অস্ত্র আছে। কিন্তু নারায়ণে আমরা কি জানি? শঙ্খ চক্র গদা পদ্ম চারটে থাকে। এখানে কিভাবে এসেছেন? শঙ্খ আছে, গদায় আছে, ধনুক আছে, আয়ুধম। কেন অস্ত্র কেন সঙ্গে? মানে বসুদেব যে ধ্যান করতেন যে দেবতা, সেই ধ্যানের মূর্তিটাই রূপে এসেছেন ভগবান। এতদিন বসুদেব যে মন্ত্র জপ করতেন, যে দেবতার চিন্তা করতেন, বোঝাবার জন্যে তুমি এতদিন যাকে ডেকেছ, যাকে ভেবেছ আমি সেই, অন্য নই, সেই আমি সেই। তোমার উপাস্য দেবতা, তোমার আরাধ্য দেবতা, তোমার মন্ত্র দেবতা, তোমার সাধ্য দেবতা আমি সেই। এইটার জন্যে আয়ুধম শ্রীবৎসলক্ষম। বসুদেব ভাবছেন সন্তান তো ভারী সুন্দর, দেখে তো নারায়ণ বলে মনে হচ্ছে, কিন্তু আমি যাকে ভেবেছি সেই ভগবান তো ঠিক ইনিতে নাকি? কী করে বুঝবো? এমন তো হতে পারে ভগবানের যারা দারোয়ান সেবক তারাও চতুর্ভুজ, কোনো সেবককে পাঠিয়ে দেয়নি তো। প্রথম অস্ত্র দেখলেন, অস্ত্রটা ঠিক আছে, ধ্যানের দেবতা। তারপরে দেখছেন শ্রীবৎস লক্ষম, বুকের মধ্যে শ্রীবৎস চিহ্ন। শ্রী মানে লক্ষ্মী। ভগবান নারায়ণের বুকে একটা শ্বেত শুভ্র রমরাজি একটা হালকা রেখা রয়েছে, ওটার নাম শ্রীবৎস চিহ্ন বলা হয়। ওটা একমাত্র নারায়ণ থাকবে, আর কারো থাকবে না। যে কোনো সাধক ইচ্ছা করলে চতুর্ভুজ নারায়ণের মূর্তি ধরতেই পারেন, কিন্তু এই লক্ষণগুলো তার থাকবে না। শ্রীবৎস চিহ্ন। গলসবি কৌস্তবম, গলায় কৌস্তবমণি আছে, যেটা আর কারো হবে না। পীতাম্বরম, পীতবসন, ভারী সুন্দর। বসুদেব ঐশাতা ভালো করে দেখছেন, হ্যাঁ ঠিকই তো, এতদিন যাকে দেখেছি, যাকে ভেবেছি, যে মন্ত্র জপ করেছি, সেই দেবতা এসেছেন, অন্য কেউ নয়। বসুদেব মিলিয়ে নিচ্ছেন, রূপটা ঠিক আছে। রূপং যাত্তাৎ প্রাহুর অব্যক্তম, অব্যক্ত রূপ। বসুদেব অবাক হয়ে দেখছেন, দেখে বলছেন এই রূপকে আমি বর্ণনা করতে পারবো না, আমার ভাষা নেই। অব্যক্তম, কেন বর্ণনা করতে পারবেন না? পারবেন না। কেন পারবেন না? বলে দেখুন, যে দেখে সে কি বর্ণনা করে? না। কে দেখছে? চোখ। বর্ণনা করছে কে? মুখ। তাহলে মুখ কী করে বর্ণনা করবে? মুখ তো দেখে নাই, দেখেছে তো চোখ, চোখ তো বর্ণনা করে না। তাই অব্যক্ত, ভগবানের রূপটা অব্যক্ত। রূপম যাত্তৎ প্রহুর অব্যক্ত রূপম আদ্যম ব্রহ্মম। তিনি আদি ব্রহ্ম, ব্রহ্মজ্যোতি, নির্গুণ নির্বিকার। নির্গুণ নির্বিকার যিনি, তিনি আজকে রূপ নিয়েছেন, আমার কাছে এসেছেন। তিনি এসেছেন। ভগবান বলছেন, বসুদেব চিনতে পারছ? আগের 3 জন্ম ধরে আমাকে তপস্যা করেছ। সুতবা নাম ছিল দেবকী তোমার, বৃষ্ণি নাম ছিল, কৃষ্ণ গর্ভ আমার নাম ছিল আগের জন্মে। আমি আবার তোমাদের এসেছি তোমাদের কাছে।
তোমাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে আমি এসেছি, আর কাউকে পাঠাইনি। আমি এসেছি, যদি ভয় পাও। আমাদের কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর কথা বলছেন যে ভগবানের হাতে অস্ত্র দেখে না দেবকী বলছেন, প্রভু এই রকম কী করবো বলো তো, এত বড় বিরাট চেহারা তোমার, এই হাতে অস্ত্র, কি করি? তোমাকে দেখে স্তব করতে ইচ্ছা করছে, কোলে নিতে তো পারছি না। কোলে নেবে বলে, হ্যাঁ তোমার কোলে তো নিতে ইচ্ছা করছে, কিন্তু যা বিরাট রূপ, যে অস্ত্র নিয়ে এসছো, অস্ত্র এসছো কেন, হাতে অস্ত্র কেন? বলে বলা তো জানা, মামা যদি চলে আসে তো মারতে হবে তো, এই অস্ত্র নিয়েই জন্মগ্রহণ করে গেছে। বলে না দেখো, তুমি তো আমার সন্তানও হয়ে এসেছো, সন্তান মতো হয়ে যাও। তখন কি হলেন? বহুবব প্রাকৃত শিশু, যেমন সাধারণ ছেলে হয়ে যায় সেই রকম হয়ে গেলেন। হয়ে বললেন, এক কাজ করো, আমাকে দিয়ে আসো, আমাকে দিয়ে আসো। কোথায়? যদি ভয় পাও আমাকে নন্দালয়ে রেখে এসো। বসুদেব বললেন, আচ্ছা বেশ তাই হবে। যখন বসুদেব এগিয়ে গেলেন শিশুকে কোলে নেবার জন্যে, হাতের শৃঙ্খল সব খুলে গেল, পায়ের শৃঙ্খল খুলে গেল। বলে কেন? এখানে ডঙ্গরুজি মহারাজ ভারী সুন্দর কথা বলছেন। দেখো, যখন তুমি ভগবানকে হৃদয়ে ধারণ করবে না, তোমার যে বন্ধনগুলো এতদিন ছিল, শৃঙ্খল যা যা ছিল, সব চলে যাবে। বসুদেব যখনই ভগবানকে কোলে নেব ভাবলেন, কোলে নিয়েছেন, হাতের শৃঙ্খল, পায়ের শৃঙ্খল সব খুলে গেল। কোলে করে নিয়েছেন, বেরিয়েছেন। যোগমায়ার ইচ্ছা সমস্ত দাড়িগুলো ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সুন্দর সুখস্পর্শ বাতাস, সমস্ত দারোয়ানগুলো মায়ায় মোহিত হয়ে ঘুমিয়ে পড়েছে। দরজাটা খুলে গেল। দরজা খুললো কেন? যখন ভগবানকে আমরা হৃদয়ে ধারণ করব, এই মায়ের বন্ধন, মায়ার কপাটটা আপনা আপনি খুলে যাবে। বসুদেব কোলে নিয়েছেন, এগোচ্ছেন, দরজা খুলে গেল, কেউ বাধা দেবার নেই, সব তো ঘুমিয়ে পড়েছে। অবগত স্মৃতি চলে গেছে। এগোচ্ছেন, বৃষ্টি হচ্ছে, বসুদেব এগোচ্ছেন, যমুনার ধারে পৌঁছালেন। যমুনার প্রচণ্ড জল উথাল পাথাল করছে। কেন? যমুনা অত্যন্ত আনন্দিতা হয়েছেন, আজ ভগবান কৃষ্ণচন্দ্র যমুনা পার হবেন, যমুনা বিহারী যিনি তিনি পার হবেন। যমুনা আনন্দে নাচছেন। এই যে উত্তাল তরঙ্গ, কেন তরঙ্গ? যমুনা আনন্দিত হয়েছেন, অত্যন্ত তরঙ্গ চলছে। বসুদেব ভাবছেন কী করবো, পার হতে পারবো, কী করব? এই সময় দেখছেন একটা শিয়াল এলো। ওটা বরাহপুরাণ সম্ভবত আছে, কৃষ্ণ জন্মাষ্টমী প্রসঙ্গের মধ্যে বলা আছে যে একটা শৃগাল এলো। শৃগালটাকে বলে যোগমায়া। শৃগাল হয়ে এসে যাচ্ছেন, পার হয়ে দেখিয়ে দিলেন। বসুদেব চলেছেন পেছনে পেছনে। অনন্তদেব ছাতার মতো মাথায় ফণা তুলেছেন যাতে প্রভুর কষ্ট না হয়, নিয়ে চলেছেন। এবার কিছু দূর যাওয়ার পরে কি হলো, জল বাড়তে আরম্ভ করলো। কেন? যৌন ভাবছেন, প্রভু তুমি এসেছো, আর তোমার চরণটা স্পর্শ করব না? ওই রাতুল চরণ, ব্রহ্মবাঞ্ছিত শুভবাঞ্ছিত চরণ, আমি কি ওটা স্পর্শ করব না? যমুনা বাড়তে আরম্ভ করেছেন। বসুদেব বুক থেকে তুলেছেন, মাথায় নিলেন, জল তো বেড়েই চলেছে। ওই পুরাণে বললেন ঝপ করে কৃষ্ণ পড়ে গেলেন জলের মধ্যে পড়ে গেলেন। কেন? যমুনার মনে হলো প্রভু তোমাকে স্পর্শ করব। যমুনার ইচ্ছা পূরণের জন্য ভগবান স্পর্শ ওখানে জলের মধ্যে পড়ে গেলেন। আর একটা কারণও আছে। কি? এক জায়গায় ভগবান বলছেন, বৃন্দাবনং পরিত্যজ্য পাদুকং ন গচ্ছামি, আমি বৃন্দাবন ছেড়ে কখনো যাই না। বৃন্দাবনং পরিত্যাজ্য পাদম একং ন গচ্ছামি, এক পাও আমি যাই না বৃন্দাবন ধাম ছেড়ে। কেন? বৃন্দাবন ধাম অত্যন্ত প্রিয়। সেই কথাটা প্রমাণ রাখতে হবে তো। ওইখানে যিনি জলে পড়ে গেলেন কোন কৃষ্ণ? বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ ওইখানে পড়ে গেলেন। এখানে বলা আছে বসুদেবা সুত শ্রীমান বাসুদেব অখিলাত্মনি। বাসুদেব কৃষ্ণ যিনি সমস্ত জীবের আত্মা, সেই বাসুদেব কৃষ্ণ জলের মধ্যে পড়ে গেলেন।
আর নন্দনন্দন কৃষ্ণ তিনি ওখান থেকে উঠে এলেন। সেই কৃষ্ণকে বসুদেব খুঁজে পেলেন। তো বাসুদেব কৃষ্ণ রয়ে গেলেন, আর নন্দনন্দন কৃষ্ণ তাকে বসুদেব নিয়ে আবার ঝুড়িতে করে তুললেন। বসুদেব যমুনা বলেন, প্রভু আমার চরণ স্পর্শ হয়ে গেছে, ঠিক আছে তুমি এবার যাও। বসুদেব খুঁজে পেলেন, আবার পুত্রকে কোলে করে নিয়ে পার হলেন যমুনা, গেলেন। ওখানে গিয়ে দেখছেন নন্দ মহারাজের ঘরে পৌঁছে গেছেন, যশোদা শুয়ে আছেন সেখানে। কৃষ্ণজামাল গ্রন্থে আর একটা সুন্দর সিদ্ধান্ত করেছেন। কৃষ্ণজামাল গ্রন্থে বলছেন, নন্দপতনাং যশোদায়া মিথুনং সমপদ্মাতে গোবিন্দাদ অন্নপুমান কন্যা সাম্বিকাং মথুরাঙ্গতঃ। যশোদা নন্দপত্নী চ জাতং পরমবুদ্ধত ন তত লিঙ্গং পরিশ্রন্তা নিদ্রয় অপগত স্মৃতি। যখন যশোদার সন্তান জন্মগ্রহণ করেছেন তখন যশোদার কী অবস্থা, পরিশ্রান্ত ক্লান্ত যশোদা মা, বার্ধক্য একটু ছিল, বয়সটা বেশি হয়ে গিয়েছিল। তো বসুদেব আমাদের যশোদা মার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, আর অপগত স্মৃতি, মনে নেই কিছু একটা হয়েছে জানেন, কি হয়েছে জানেন না, ছেলে নামে জানেন না, কিছু একটা হয়েছে এটুকু মনে আছে, অবগত স্মৃতি। মা ক্লান্ত ঘুমিয়ে পড়েছেন। জাতং পরবুদ্ধত, কিছু একটা জন্মেছে বুঝলেন, কি হয়েছে জানেন না। কৃষ্ণজামাল গ্রন্থে বললেন, বসুদেব নিয়ে গেলেন সন্তানটিকে, নিয়ে গিয়ে দেখছেন দুটি সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। কেন? এখানে যশোদা মিথুনং সমপদ্মাতে, যখন একসঙ্গে দুটো সন্তান জন্মায়, যমজ সন্তান, তাকে মিথুন মূর্তি বলে। মিথুন, একটি ছেলে একটি মেয়ে হয়েছে। বসুদেব গিয়ে তার ছেলেটিকে, বাসুদেব যে ছেলে, তাকে পাশে রাখলেন। এটা কৃষ্ণজামাল বলছেন, আগেরটা ছিল হরিষদ পুরাণ। ওই বাসুদেব কৃষ্ণকে পাশে রাখলেন, তখন কি হলো, লীন নন্দসুত রাজন ঘনে সৌদা মিনি যথা। যেমন বিদ্যুৎটা একবার ঝলক দিয়ে বিদ্যুৎটা মিলিয়ে যায় আকাশে মুহূর্তের মধ্যে, বিদ্যুৎ দেখা যায় না, চমকার বিদ্যুৎটা এক ঝলক দেখা দিয়ে পরে মুহূর্তে মিলিয়ে যায়, ঠিক তেমনি বসুদেব ছেলেটিকে পাশে রাখার সঙ্গে সঙ্গে ওই যে আরেকটি ছেলে জন্মেছিল যশোদার, সেই ছেলের মধ্যে এই ছেলেটা প্রবেশ করে গেল, মিলিয়ে গেল। আর একটি কন্যা ছিল, ওই কন্যাটিকে নিয়ে এলেন। তার কি পেলাম, কৃষ্ণজামাল গ্রন্থ বলছেন, যশোদার দুটি সন্তান জন্মেছিল, একটি ছেলে একটি মেয়ে। ছেলের মধ্যে বাসুদেব পুত্র প্রবেশ করে গেল, আর কন্যাটিকে নিয়ে এলেন। কেন? কন্যার জন্ম আগে বলাই ছিল যশোদার গর্ভে জন্মগ্রহণ করবে, বলা আছে, চণ্ডীতেও বলা আছে, যশোদার জন্ম, যশোদার গর্ভ সম্ভূতা, চণ্ডীর মধ্যে বলা আছে, জন্মেছেন। এদিকে পরের দিন সকাল হলো, নন্দ মহারাজের ঘরে খুব আনন্দ। কীরকম আনন্দ বলছেন, নন্দস্তাত্মজ উৎপন্নে জাতাল্লাহাদু মহামনা আলু বিপ্রাণ দৈবজ্ঞান স্নান শুচির অলঙ্কৃতাম। পরের দিন নন্দ মহারাজের সন্তান হয়েছে, খুব আনন্দ। জাতাল্লাহাদু মহামনা, এখানে দেখুন বলা হলো নন্দস্ত আত্মজ। বসুদেবের ক্ষেত্রে আত্মজ কথাটা বলা হয়নি, এখানে বলা হলো আত্মজ, আত্মা থেকে জাত। মহাপ্রভু কৃষ্ণের প্রণাম করতে গিয়ে এক জায়গায় শিক্ষাষ্টকে বলছেন, ওই নন্দ তনুজ, ওই নন্দ তনুজ। ভগবানকে বলছেন, হে কৃষ্ণচন্দ্র, তুমি নন্দ মহারাজের তনু থেকে জন্মেছ, শরীর থেকে জন্মেছ। বসুদেবের ক্ষেত্রে এটা বলা হয়নি, এখানে কিন্তু বলা হলো নন্দ তনুজ। ভাগবত বলছেন, নন্দস্ত আত্মজ উৎপন্নে, নন্দ মহারাজের সন্তান হয়েছে, ভারী আনন্দ। ব্রাহ্মণদের ডেকেছেন, সন্তান জন্মগ্রহণ করলে কি হয়, প্রথমে ব্রাহ্মণদের ডাকতে হয়। ব্রাহ্মণ এসে মন্ত্র বলেন। নন্দ মহারাজ ব্রাহ্মণকে দেখেছেন, বাচৈত্যা সস্তয়ানং জাত কর্মাত্মজস্য বৈ কারয় মাস বিধিবৎ পিতৃদেবার্চনাং তথা।
পুত্র জন্মালে পিতার পিতৃপুরুষের পূজা করতে হয়। কেন? পুত্র হয় পিতৃপুরুষের আশীর্বাদে। তো পিতৃদেবার্চন করতে হয়। পিতৃদেবার্চন করছেন ব্রাহ্মণগণ, মন্ত্র বলছেন, ছেলে হয়েছে, ব্রাহ্মণগণ এসে আশীর্বাদ করছেন, বাচয়িত্বা স্বস্তায়নম, কর্ম হলো। সমস্ত লোক এসে আশীর্বাদ করতে আসছেন। কি বলছেন? তা আশিস প্রজঞ্জুরা শ্রীরং পাহিতি বালকে হরিদ্রা চূর্ণ তৈলাদভি সিঞ্চন্ত অজন যজ্ঞমু। সমস্ত ব্রজবাসী আসছেন, এসে আশীর্বাদ করছেন ওই বালককে। আশিস প্রজঞ্জন শ্রীরং পাহিতি বালকে, কি বলে আশীর্বাদ করছেন? আমরা কি বলি? ছেলেটা ভালো থাক, মঙ্গল হোক, ভগবান মঙ্গল করে, এগুলোই বলি। ব্রজবাসীরা কী বলে আশীর্বাদ করছেন? একটু অন্যরকম আশীর্বাদ। এরা বলছেন শ্রীরং পাহিতি বালকে, নন্দ মহারাজ তোমার ছেলে যেন আমাদের চিরদিন পালন করে। পাহিতি বালকে, তোমার বালক যেন আমাদের রক্ষা করে। তোমার ছেলের ভালো হোক বলছেন না, তোমার ছেলে যেন আমাদেরকে রক্ষা করে। পাহিতি বালকে, মুখ দিয়ে ওই কথাগুলোই বেরোলো ব্রজবাসীদের মুখ দিয়ে। অনেকদিন পর সন্তান হয়েছে, তোমার সন্তান পরবর্তীকালে রাজা হবে, জমিদার হবে আমাদের, তা সেও যেন পালন করে তোমার মতো, তুমি যেমন করে পালন করছো সেরকম যেন পালন করে। পাহিতি বালকে। বিভিন্ন বাদ্যবাদ্যে সবাই আনন্দ করছেন, খুব খুব আনন্দ চলছে। তত আরভ্য নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান। আর যেদিন থেকে কৃষ্ণের জন্ম হলো না, সেদিন থেকে বৃন্দাবনের শোভাটা বাড়তে আরম্ভ করেছে। সমৃদ্ধিমান, সমস্ত যত মঙ্গল, যত ভালো ভালো গুণ সব আসতে আরম্ভ করেছেন। লক্ষ্যে একদম ঢেলে দিচ্ছেন। সমৃদ্ধিমান কেন? হরের নিবাস আত্মগুণাই, ভগবান এসেছেন তো। লক্ষ্মীদেবী বলছেন দেখো ভগবান তো গিয়েছেন, আর তো আমাকে উঠে গেলে হবে না। এবার লক্ষ্মীদেবী তার উজাড় করে ঢেলে দিচ্ছেন। রমা ক্রীড়ম ভূন নৃপ, মহারাজ কি বলবো? সুখদেব বলছেন পরীক্ষিত ভালো করে মন দিয়ে শোনো, যেদিন থেকে ব্রজে ভগবান আবির্ভূত হয়েছেন সেদিন থেকে ব্রজের শোভাটা বেড়ে গেছে। অকৃপণা হাতে লক্ষ্মীদেবী দান করছেন। আত্মগুণই হরের নিবাস রমা ক্রীড়া, রমণে লক্ষ্মী, লক্ষ্মীদেবী খুব করে ঢেলে দিচ্ছেন। সবাই খুব আনন্দ করছেন। নন্দ মহারাজ সন্তান হয়েছে, গানও আছে, আমরা পরে শুনবো। নন্দ কি আনন্দ হয়, জয় কানাইয়া লাল কি। নন্দের ঘরে কি ছেলে হয়েছে? এখানে ছেলে বললেন না, নন্দ কি আনন্দ হয়, নন্দের ঘরে আনন্দের জন্ম হয়েছে, ছেলে হয়নি, আনন্দ। কেন? ভগবান কি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ যিনি, আজকে তার জন্ম হয়েছে, তিনি এসেছেন নন্দ মহারাজের ঘরে। তাই নন্দের ঘরে আনন্দে আনন্দ, কোনো দুঃখ নাই। নন্দ কি আনন্দ ভয়, জয় কানাইয়া লাল কি। আনন্দের নামটা কি? বলে কানাইয়া। আনন্দের নামই হলো কৃষ্ণ। নন্দ কি আনন্দ হয়, আনন্দ হয়েছে খুব। এদিকে কংস ভাবছেন ব্যাপারটা কিরকম হলো। কংস এদিকে আমাদের বসুদেব ওই কন্যাটিকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যখন রেখেছেন, একটু পরে কংস এসেছেন। কংস আরে মেয়ে দেখছেন, মেয়ে বলে মেয়ে হয়েছে, মেয়ে কেন হলো? তো দেবকী বলছেন দাদা মেয়ে তো, বসুদেব দাদা মেয়ে তো, মেয়ে হলো আমি ছাড়বো না। দুটো পা ধরে তুলে আছাড়ে মেরেছেন। আর যেই মুহূর্তে আছাড় মারা, এই মেয়ে তো যে সে মেয়ে নয়, সাধারণ মেয়ে তো নয়, হাত থেকে ছিটকে গেলেন। ছিটকে গিয়ে অষ্টভুজা দেবী যোগমায়া, এই তুই আমাকে মারছিস, আমাকে মারতে পারবি না, তোকে যে মারবে সে জন্মে গেছে। আমাদের বাংলায় প্রবাদ বাক্য আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুলে জন্মগ্রহণ করে গেছে, কিন্তু এই প্রবাদ বাক্যের মধ্যে আছে, কীর্তনীরা বলেন, কিন্তু মূল ভাগবতে ওইভাবে কথাটা বলা নেই, উল্লেখ করেননি যে গোকুলে জন্মেছে, মূল ভাগবতে বলা নেই, অন্য জায়গায় বলা আছে। কংস গেলেন মহাবিপদ, ব্যাপারটা কীরকম হলো? আর এ তো দেবতারা আমার সঙ্গে ছলনা করেছে, বলেছে জন্মাবে, জন্মেছে কিন্তু অন্য জায়গায়, তো কী করা যায়?
বলে এক কাজ করতে হবে। মূলং হি বিষ্ণুদেবানাং যত্র ধর্ম সনাতন তস্য ব্রহ্ম গোবিপ্র স্তপ যজ্ঞা সদক্ষিণা। শোনো, এই আমাকে তো বিষ্ণু বধ করবে, তো বিষ্ণুকে শক্তি দান করে কারা, বিষ্ণুকে ভালোবাসে কারা, বিষ্ণুকে প্রেরণা দেয় কারা? বলে ব্রাহ্মণেরা, সনাতন ধর্মের লোকেরা, ধর্ম সনাতন, সনাতন ধর্মের লোকেরা, ব্রাহ্মণেরা, গাভী, যজ্ঞ, ঋষি, এরা বিপ্রা গবশ্চ বেদাশ্চ তপসত্য সম দম শ্রদ্ধা দয়া তিতিক্ষা, এই ভালো ভালো গুণ যেখানে থাকবে সেখানে বিষ্ণু থাকে। অতএব এই গুণগুলোকে নষ্ট করে দাও, এদের ক্ষতি করো। শ্রদ্ধা যেন মানুষের না থাকে, দয়া না থাকে, তপস্যা না থাকে, ব্রাহ্মণগণের ক্ষতি করো, গাভীগুলোকে হত্যা করো। সব অসুরের কাজ তো আরম্ভ হলো। কংসে আদেশ সব তৈরি হয়ে গেল, সব চলতে আরম্ভ করলো। এই মন্ত্রীগণ বলে, হ্যাঁ সেগুলো তো অসুররা করবেই, কিন্তু আর একটা কাজ করতে হবে, সন্তান তো জন্মে গেছে, এই সন্তানটাকে মারতে হবে। তো কী করে মারা যায়? বলে বুদ্ধি করলেন। 8টা রাক্ষসী ছিল, 8 জন প্রধানা, তার মধ্যে পুতনা একজন ছিল। 8 জন প্রধানা ছিলেন, রেবতী, পুতনা, এরকম নাম আছে, সব নামগুলো মনে পড়ছে না। তো বালহা তিনি, এদের কাজই হলো শিশু হত্যা করা। তো কংস তখন সেই পুতনাকে ডেকে বলল, কংসেনা প্রহিতা ঘোরা পুতনা বালঘা তিনি শিশুশ্চকর নিঘ্নন্তি পুরগ্রাম প্রজাদিশ। পুতনাকে ডেকে বলল, পুতনা শোনো, তোমাকে একটা কাজ করতে হবে, গ্রামে গ্রামে ঘুরবে, যেখানে নতুন শিশু জন্মেছে একদম সেই শিশুগুলোকে বধ করতে হবে। পুতনা বলে বেশ। পুতনা বলে আমি যাব। পুতনা সুন্দর করে সেজেছে। কেন? পুতনা যেন আমার যা ভয়ঙ্কর চেহারা, এই চেহারা যদি কোথাও যাই ঘরে কেউ ঢুকতে দেবে না। পুতনা সুন্দর করে সেজেছেন। কীরকম সাজছেন? পুতনার শরীরটা কেমন? বলে বড় বড় চোখ, লাল লাল বড় বড় চোখ, মূলের মতো বড় বড় দাঁত, কুলোর মতো কান, বড় বড় নখ, অস্ত্রের মতো। পুতনা ভাবছে এই অবস্থাতে যাওয়া যাবে না, তা কোথায় যাওয়া যায়? আমাদের বলছেন কৃষ্ণচন্দ্র শাস্ত্রী পাঠের মধ্যে বলছেন, পুতনা এক কাজ করলো, বলে বিউটি পার্লার চলে গেল। বিউটি পার্লার গেলে কী হবে? সেখানে সুন্দর করে সাজিয়ে দেয়, অসুন্দরকে সুন্দর করে দেয়। সেখানে চলে এমন সুন্দর সেট হলো, দাঁতগুলো এমন সুন্দর সেট করে দিল, আর দেখে আগে সেই মূলের মতো বড় বড় দাঁত নেই, নখগুলো কেটে ছোটো করে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সুন্দর করে সেজে পরমা সুন্দরী পুতনা প্রবেশ করছেন বৃন্দাবনে। আমাদের যে গোস্বীপাদ তার গোপাল চম্পু গ্রন্থে ভারী সুন্দর বর্ণনা দিচ্ছেন। পুতনা যখন আস্তে আস্তে এগোচ্ছেন, ব্রজবাসীর অবাক। ব্রজমায়েরা বলছেন, কে এই স্বর্গের লক্ষ্মী আসেনি তো কৃষ্ণকে দেখতে? একজন বলে, না, মনে হচ্ছে দেবী পার্বতী, এত সুন্দর রূপ, এরকম মেয়ে তো কোনোদিন দেখিনি। কে? সবাই বলা বলি করছে। কি? আবার হাতের মধ্যে একটা পদ্মফুল আছে, পদ্মফুল নাড়ি নাড়ি যাচ্ছে, দেখতে সুন্দর, খুব সুন্দর সেজে গুজে পদ্মফুলটা ঘোরাতে ঘোরাতে পুতনা প্রবেশ করছে। কেউ আর জিজ্ঞাসা করতে পারছে না, ভয়ে সংকোচে, যে কোথায় বাড়ি তোমার, কেউ জিজ্ঞাসা করছে না। পুতনা অবলীলায় প্রবেশ করছে। প্রশ্ন হলো, যেখানে ভগবান আছেন, পুতনা পুত নয় যে, পবিত্র নয় যে, পুতনা পয়দীর্ঘূত অপুত মানে হচ্ছে পবিত্র, পবিত্র নয় যে, তা সেই অপবিত্র বস্তু, অপবিত্র পুতনা কী করে প্রবেশ করলো ওখানে? বলে কৃষ্ণের ইচ্ছায়। যুদ্ধের দুরকম নিয়ম আছে, একটা দুর্গের বাইরে থেকে যুদ্ধ, একটা দুর্গের ভেতরে ঢুকিয়ে নিয়ে যুদ্ধ। কৃষ্ণ বললেন, পুতনা তুমি যখন মারতে আসছোই, আমার একদম বৃন্দাবনে চলে এসো, একদম বৃন্দাবনে চলে এসো। কৃষ্ণের ইচ্ছাতে, যোগমায়ার ইচ্ছাতে পুতনা প্রবেশ করেছেন একদম ঘরে। যশোদা ভাবছেন, কে না কে, নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ পত্নী হবে, এমন সুন্দর এসেছেন। একদম সোজা প্রবেশ করলেন, কৃষ্ণকে কোলে তুলে নিয়েছেন। আর যেই মুহূর্তে পুতনা প্রবেশ করেছেন কৃষ্ণের ঘরে, সেই মুহূর্তে কৃষ্ণ চোখটা বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করলেন? অনেকগুলো কারণ বলেছেন শাস্ত্রে, অত বলবার সময় তো নেই, 2-1টা বলবো। পুতনা মানে অবিদ্যা, অজ্ঞান। পুতনা মানে অবিদ্যা বা অজ্ঞান।
ভগবান বলছেন যদি আমি কারোর দিকে তাকাই তার অজ্ঞানতা চলে যাবে, তা আমি যদি তাকাই এ তো থাকবে না, চলে যাবে, এই জন্য তাকাবো না। ভগবানের চোখে দুজন থাকে, চোখে কি? চন্দ্র সূর্য। আমাকে একবার প্রশ্ন করেছিল একজন, আচ্ছা মা কালীর তিনটে চোখ কেন? তিনটে চোখ কেন? বলে চন্দ্র, সূর্য আর অগ্নি, তিনটে চোখ। ভগবান কৃষ্ণচন্দ্র তার চোখে দুজন আছেন, কে? চন্দ্র এবং সূর্য। চন্দ্র সূর্য বলল এ ভগবানকে মারতে আসছে, এর মুখ দেখব না, চোখ বন্ধ হয়ে গেল, এর মুখ দেখব না। চন্দ্র সূর্য বলছেন যে দেখো কত শিশুকে হত্যা করেছে পুতনা, এর মুখ দেখতে নেই, পাপী মানুষ, পাপীর মুখ দেখতে নেই, চোখ বন্ধ। স্বনিমিলিতেশ্বনা, ভগবান চোখটা বন্ধ করেছেন, পুতনা আদর করে কোলে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে আর স্তনের মধ্যে মাখানো যে কালকুট বিষ, সেই বিষটা মুখের মধ্যে দিয়েছেন। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন দেখো পুতনা মাসি, তুমি আমাকে আদর করে কোলে নিয়েছ, খেতেও দিচ্ছ, না খেলে হয়? ভগবানের মধ্যে কথা আমি খাবো না বিষ, না, ভক্ত যা দেবে সেটাকে সাদরে গ্রহণ করব, গ্রহণ করব। তো বিষ তো এমনি এমনি খাওয়া যায় না, বিষ এমনি খেতে ভালোও লাগবে না, কী করা যায়? ভগবান ভাবলেন বিষ যখন মাসি তুমি দিচ্ছই পুতনা মাসি, তাহলে এক কাজ করব, বিষের সঙ্গে তোমার প্রাণটাকেও মিশিয়ে নেব। তোমার প্রাণ, মানুষ শব্দে কাকে ভালোবাসে? নিজের প্রাণকে, বাঁচতে চাই, সুখী হতে চাই, তো প্রাণকে খুব ভালোবাসে। তো ভগবান তোমার সব থেকে প্রিয় হলো প্রাণটা, তো প্রাণটাকে মিশিয়ে নেব। প্রাণ নিয়ে দিলেন টান, পুতনা খুব আদর করে খাওয়াচ্ছিল, যেই ভগবান প্রাণ ধরে টান দিয়েছিল, বলো রে ছাড় রে ছাড় রে, সা মুঞ্চলা মুঞ্চলা মিতি প্রভাসিনী নিষ্পিড্যমান অখিল জীবমারমানি, প্রাণটা যায়। এইবার যখন প্রাণটা যায় যে তখন আর সেই আগের সুন্দর রূপ নেই, ভয়ঙ্কর রূপ বেরিয়ে পড়েছে, আসল রূপ বেরিয়ে পড়েছে। যখন মানুষ বিপদে পড়ে না, প্রাণ যায়, তখন আসল রূপটা প্রকাশ হয়ে পড়ে, আসল রূপ প্রকাশ হয়ে পড়েছে, ভয়ঙ্কর রূপ। কৃষ্ণকে নিয়ে ওরে ছাড় 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 দুবার বললেন, মুঞ্চ মুঞ্চ ছাড় ছাড় দুবার বললেন কেন? তিনবার নয়, চারবার নয়, একবার নয়, দুবার বললেন কেন? টিকাকার বলছেন এই কারণ দুবার বললেন, পুতনা যেন বলছেন ভগবান আমাকে ছাড়িয়ে দাও, ইহলোকের মায়াটাও ছাড়িয়ে দাও আর পরলোকের মায়াটাও ছাড়িয়ে দাও। পরলোক মানে তো স্বর্গ, আমি স্বর্গ চাই না, আমি ইহলোকের সুখও চাই না, সব আমাকে ছাড়িয়ে দাও, মুঞ্চ মুঞ্চ ছাড়িয়ে দাও, ইহলোক পরলোক দুটোই যেন আমার বন্ধ হয়ে যায়, তোমার চরণটা যেন পাই, মুঞ্চ মুঞ্চ। তারপরে পুতনা আগে ধপাস করে পড়ে গেল বাইরে, একদম বাইরে গিয়ে পড়লেন, ওই নন্দভবনের বাইরে গিয়ে। যখন বিশাল শরীর নিয়ে পড়ল, তখন কতগুলো গ্রাম, কিছু লোক, কিছু বাগান নষ্ট হলো। বিশাল বিশাল শরীর তো, এখানে কোনো বক্তা বলেন যে গ্রামগুলো নষ্ট হলো, যে বাগানগুলো নষ্ট হলো, সেগুলো সব কংসের ছিল, কংসের বাগান, সেগুলো নষ্ট হলো। কংসের লোক কিছু মরল পুতনার শরীরের চাপে। এদিকে যশোদার ব্যাপারটা কীরকম হলো, বিরাট কী যেন ছুটে গেল। যশোদা তাড়াতাড়ি করে কৃষ্ণকে গিয়ে কোলে তুলে নিয়েছেন, কোলে তুলে নিলেন। এবার ছেলেকে শুদ্ধ করতে হবে তো, এখানে বলছেন গোমূত্রেণ স্নাপয়িতা, ভগবানকে স্নান করাচ্ছেন গোপালকে, কিসের? গোমূত্রের দ্বারা, সব থেকে পবিত্র গোমূত্র, শুদ্ধ। ভগবানের অভিষেকে লাগে, চন্দ্রামৃত করতে লাগে গোমূত্র, গোবর লাগে, তো গোমূত্রের দ্বারাই কৃষ্ণকে স্নান করানো হলো। গোমূত্রেণ স্নাপয়িতা, সুন্দর করে স্নান করালেন গোমূত্রের দ্বারা। তারপরে ডিটলের কাজ করলো, ওটা অ্যান্টিসেপটিক, গোমূত্র। আমাদের বৃন্দাবনে আছে বিনোদ দাদু শিষ্য, প্রতিদিন প্রত্যেক দ্বাদশীর দিন গোমূত্র খান, 1 গ্লাস করে গোমূত্র। গোমূত্র খেলে অনেক প্রেশার, সুগার এগুলো ভালো হয়। তো গোমূত্র দিয়ে স্নান করানো হলো। যশোদার মন ভরল না, আবার করলেন কি, পুনঃ গোরজ অর্ভকম
আবার কিছুটা গোবর নিয়ে ভালো করে মাখানো হলো সাবানের মতো, সাবান মাখানো গোবর মাখানো, সুন্দর করে শুদ্ধ পবিত্র হচ্ছে। তাতেও মায়ের মন ভরছে না। রক্ষাঞ্চু প্রশস্ত স্বীকৃতা, রক্ষামন্ত্র বলছেন যাতে গোপালের আর কোনো অসুবিধা না হয়, কোনো বিপদ না আসে, কোনো ডাকিনীর পাল্লায় আর না পড়েন, বিপদ না হয়, সেই রক্ষামন্ত্র বলতে আরম্ভ করলেন। কোথায় রক্ষামন্ত্র, কোথায় কোথায় বলছেন? দ্বাদশ অঙ্গেষু নামভি, দ্বাদশ অঙ্গে আমরা তিলক করি না, কোথায় দ্বাদশ অঙ্গে তিলক হয়, সেখানে মন্ত্র আছে, কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় আছে মন্ত্র। সে মন্ত্র মানে ওই মন্ত্র দেবতা ওখানে স্থাপন করা হচ্ছে। কেশবায় নম বলে তখন কেশব ভগবানকে স্থাপন, সেই কেশবের রূপ চিন্তা করে স্থাপন করতে হবে। নারায়ণায় নম, নারায়ণকে উদরের মধ্যে স্থাপন করতে হবে। সেই সে মূর্তি, সেই সে রূপকে ওখানে স্থাপন। তিলকের নাম হরি মন্দির। মন্দির মানে যেখানে ভগবান বিরাজ করেন। তিলকের মধ্যে দ্বাদশ অঙ্গে হরি মন্দির স্থাপন হয়, তিলক স্থাপন হয়। এখানেও ভগবানকে যশোদামা দ্বাদশ অঙ্গে মন্ত্র বলে তিলক স্থাপন করে দিলেন। এখানে বলে দিচ্ছেন, ইন্দ্রিয়াণি হৃষিকেশ প্রাণান নারায়ণ অবতু শ্বেত দিবতিশ্চিত্তম মনোযোগেশ্বরবতু কৃষ্ণগর্ভস্তু তে বুদ্ধিম আত্মনাম ভগবান পর কিরন্দং পাতু গোবিন্দম শয়নং পাতু মাধব। এক একটা অঙ্গে একটা মন্ত্র বলে স্থাপন করা হলো। এবার পুতনার কি হলো? পুতনার তো বিরাট শরীর নিয়ে পড়ল। ওদিকে নন্দ মহারাজ গিয়েছিলেন কর দিতে। নন্দ মহারাজ কর দিতে গিয়েছিলেন, সেখানে বসুদেব বলেন তাড়াতাড়ি, হ্যাঁ বসুদেব বলেন নন্দ মহারাজ তুমি অনেকক্ষণ চলে এসছো, বৃন্দাবনে চলে যাও, ফিরে দেরি করো না। নন্দ মহারাজ ভাবছেন ব্যাপারটা কেন বললো যে বসুদেব কেন বলল। যখন ভাবতে ভাবতে আসছেন এসব দেখছেন ওই পুতনার শরীরটা ধপাস করে পড়ল। তো পুতনাকে কী করতে হবে? বলে বিরাট শরীর তো, শরীরটা কেটে টুকরো টুকরো করে অনেকগুলো টুকরো করা হলো, করে সেগুলোকে পোড়ানো হচ্ছে। যখন পুতনার শরীরটা পোড়ানো হচ্ছে তখন পুতনা তো অপবিত্র ব্যক্তি, শিশু হত্যা করেছে, শিশুতে রক্ত খেয়েছে। পুতনা বালঘা, তিনি রুধিরা আসনা, রক্তপান করত, শিশু হত্যা করত, তাহলে তার শরীর থেকে বাজে গন্ধ বেরোনো উচিত। কিন্তু না, যখন দাহ করা হচ্ছে না, শরীর থেকে চন্দনের গন্ধ বেরোচ্ছে। কেন? বলে কৃষ্ণ তার স্তনপান করেছে, কৃষ্ণ তার কোলে উঠেছে, কৃষ্ণ স্পর্শে যত কিছু পাপ ছিল সব চলে গেছে। এই জন্যে তার শরীরটা পবিত্র শুদ্ধ হয়ে গেছে। বলেন পুতনা আলোক বা আলোকিনী রাক্ষসী রুধিরা আসনা। আচ্ছা, পুতনার জন্ম কোথায়? রাক্ষস বংশে। পুতনা খেত কি? রক্তপান করত, রুধিরা আসনা। মনের মধ্যে কি ছিল? হিংসা ছিল, ভালোবাসা ছিল না। তাহলে বংশটা ভালো নয়, আহার শুদ্ধ নয়, মনের মধ্যে হিংসা। সেই ব্যক্তি ভগবান কৃষ্ণের কৃপায় দত্তাপ সদ্গতি, সদ্গতি লাভ করল। কত করুণা বলো। কিং পুনঃশ্রদ্ধায়া গুণান, যদি ভগবানকে ভালোবেসে পুতনা আসতো তার কি সুবিধা হতো, কি ভালো হতো। হিংসা নিয়ে গিয়ে অপবিত্র অবস্থায় ভগবানকে খেতে দিয়েছিল, তার এত কাজ হলো, এত পুণ্য হলো। যদি ভগবানকে ভালোবাসা যায়, ভালোবেসে কিছু দেওয়া যায়, তাহলে কি হবে, এই প্রমাণ দিলেন। তারপরে একদিন যশোদামা একটা শকটের নিচে শুয়ে রেখেছেন গোপালকে। শকট, গরুর গাড়ির মতো দেখতে, তার নিচে শোয়ানো আছে। গোপাল একটু পাশ ফেললেন, বাঁ পাটা ছুড়লেন, ছুটতেই শকটটা ছুটে গিয়ে দূরে গিয়ে ভেঙে পড়ে গেল। এক পায়ে ছোট্ট ধাক্কা, চরণে একটুখানি ছোঁয়া, ব্যাস ভেঙে গেল। ওটা কি? ওটা একটা ওষুধ ছিল, নাম তার শকটা আসুর। পূর্বজন্মে ছিল নাম উৎকচ নামক অসুর। উৎকচ, তাকে ঋষি অভিশাপ দিয়েছিলেন তুমি অসুর হও। সেই উৎকচ এই জন্মে শকটাসুর হয়েছেন। আরেকদিন বারান্দায় গোপালকে শুয়ে রেখেছেন যশোদামা। মায়ের তো অনেক কাজ আছে, কাজ করতে গিয়েছেন। এই সময় একটা অসুর এলো, তার নাম তৃণাবর্তাসুর। তৃণ মানে ঘাস, হাওয়াটা এত জোরে ঘোরে ঘাসটা ঘুরতে থাকে, তৃণ আবর্তা। তৃণাবর্ত অসুর এলো, সে দেখলো তাকেও কংস পাঠিয়েছে। একের পর এক কংস অসুর পাঠাচ্ছেন তৃণাবর্তাসুর।
বলে এই তো ভালোই একা আছে, নিয়ে নিই। তুলে নিল, নিয়ে একদম শূন্য চলে গেল ঘুরতে 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 ঘুরতে। আর গোপাল দেখুন বাবা আমাকে তুলে নিয়ে এসছে, একটু আদর করি। গোপাল তার গলাটা জড়িয়ে ধরলেন, ধরে যেই চাপ দিয়েছেন তৃণাবর্ত অসুর ব্যাস মরে গেল, তৃণাবর্ত মুক্ত হয়ে গেল। এক এক করে অসুর আসছে আর ভগবান তাকে বধ করছেন। তৃণাবর্ত সন্তরয় ব্যতুরূপ ধরোহরণ কৃষ্ণং নভগতং গন্তম নাশম ভারভূত। অসুরটা মারা গেল তৃণাবর্ত। সেও একটা ঋষিপুত্র ছিল, তাকে ঋষি অভিশাপ দিয়েছিল লোমসমণি, পরবর্তীকালে অসুর হও, এই তৃণাবর্ত অসুর ছিল। এরপরে আমরা চলে গেলাম অষ্টম অধ্যায় শ্রীমদ্ ভাগবতে। সেখানে নামকরণ গর্গ পুরোহিতম। অনেক দিন হয়ে গেছে, 6 মাস প্রায়। এবার নামকরণ করতে হবে। তো আমাদের যে সন্তান জন্মায় কতগুলো কর্ম হয়, 10বিধ কর্মমালা হয়, তার মধ্যে নামকরণ একটা কর্ম। নামকরণ করতে হয়, নামটা রাখতে হয়। আমরা কেমন করে নাম রাখি? একটা নাম পছন্দ হলে রেখে দিলাম, যেটা ইচ্ছা। কিন্তু শাস্ত্র তা বলছেন না। ব্রাহ্মণ আসবে, রাশি বিচার করবে, তারপরে রাশি বিচার করে নাম রাখতে হবে। যে রাশি সেই রাশির সঙ্গে নামের মিল থাকবে। তো গর্গমুনি এসেছেন নামকরণ করতে। গর্গ পুরোহিত রাজন যোজনাংশু মহাতপা ব্রজং জগাম নন্দস্য বসুদেব প্রচোদিত। গর্গমুনি এসেছেন নামকরণ করতে। গর্গমুনি বলছেন আমি নামকরণ করব। বসুদেব বলছেন দেখুন আপনি তো খুব ভালো কথা, আপনি এত বড় মুনি, আপনি বসুদেবের যদুবংশের পুরোহিত, আপনি কি সৌভাগ্য আমাদের এসেছেন। আপনার আগমনে আমার বাড়িটা পবিত্র হলো। কেন? বলে ব্রাহ্মণের পায়ের ধুলো বাড়িতে পড়লে কি হয়? শাস্ত্র বলছেন মহৎ বিচরণং নৃণাং গৃহীণাং দীনচেতসাম নিঃশ্রেয়সায় ভগবান কল্পতে নান্যথা কচিত। মহৎ ব্যক্তিরা যখন কারো বাড়ি যান বিনা কারণে চলে যান। মহন্তের স্বভাবেই তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যান পরঘর। মহৎ ব্যক্তি যে কোনো কারণে চলে যান, আমরা বুঝতে পারি না তার কারণটা কেন এসেছেন, কিন্তু মহতের আগমনটা বিনা কারণে হয় না। কেন যান না? গৃহস্থকে শুদ্ধ করার জন্যে, গৃহস্থের মঙ্গল করার জন্যে। তাড়িতে পামর। গর্গমুনি এসেছেন। বসুদেব বলছেন কি সৌভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবাসিয়া মেলে, কী সৌভাগ্য, সাধুর আগমন। আচ্ছা বেশ, কিন্তু আমি জানি যদুনাম মহাচার্য খ্যাতশ্চিত ভুবি সর্বত। আপনি যদুবংশের বিরাট পণ্ডিত, পুরোহিত। আপনি পুরোহিত মানে আমরা পুরোহিতকে কি বলি ডাকি? অপুরোহিত মশাই, অপুরোহিত মশাই। পুরোহিত হয়ে গেছেন পুরুত। পুরোহিত যিনি, পুরোহিত মানে কি? পুরবাসীর হিত করেন যিনি। ব্রাহ্মণ এসে বাড়িতে আসেন, কোনো পূজা করেন, পূজাটা কেন হয়? মঙ্গলের জন্যে। তো পুরবাসীর হিত করেন বলে তার নাম পুরোহিত। কিন্তু এখন হয়ে গেছে পুরুত ঠাকুর। এই পুরুত ঠাকুর ডাকতো, বামুন ঠাকুরকে ডাকতো। কথাটা ব্রাহ্মণ কিন্তু হয়ে গেছে বামুন, বামুন ঠাকুর। বামুন ঠাকুর, পুরুত ঠাকুর। ফলে কী হচ্ছে? ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধা নষ্ট হচ্ছে, ক্রিয়াটাও সেরকম হচ্ছে না। এখানে বলা হলো পুরোহিতম। আমি জানি আপনি যদুবংশের বিরাট পুরোহিত। যদুনাম মহাচার্য খ্যাতশ্চ ভুবি সর্বত। আপনার খ্যাতি আছে। আপনি যদি আমার ছেলের নামকরণ করেন, একটা সমস্যা হবে না? লোকে প্রশ্ন তুলবে না? বলে হ্যাঁ তা তো আমি জানি, এক কাজ করো, আমি যদুবংশের পুরোহিত। কেন এসেছেন না? কৃষ্ণের তো নামকরণ করতে হবে, কৃষ্ণ তো বসুদেব পুত্র, নামকরণ করতে হবে। তো তাই বসুদেবের ছেলের নামকরণ করার জন্যে এসেছেন গর্গমুনি। গর্গমুনি বলছেন হ্যাঁ আমি তো বসুদেবের পুরোহিত, আমি তোমার ছেলের করলে একটু লোকে প্রশ্ন তুলবে। এক কাজ করো, অলক্ষিতি গোপনে চলো, সবার সামনে করবে না, এটা ঢাক ঢোল পিটি করবো না, গোপনে নামকরণ করে চলে যাব। অলক্ষিত অস্মিন রহস্যি মামকই রবি গোব্রজে। আমি তোমার আত্মীয়স্বজন কেউ জানবে না, গোপনে আমি একা তোমার ছেলের নামকরণ করে চলে যাব। কোথায় হবে? গোব্রজে। একটা কাজ করো, ওই যেখানে গাভীগণ থাকে না, গোশালা, গরু যেখানে থাকে,
ওই গোশালায় নিয়ে চলো, কেউ জানবে না, ওদিকে কেউ যাবে না, তো গোশালায় নিয়ে চলো, ওইখানে তোমার ছেলেকে নিয়ে আসো, ওইখানে বসে অলক্ষিতে আমি একা তোমার ছেলের নামকরণ করে দেবো। ঠিক আছে, দ্বিজাতে সংস্করণ করুন, যা যা করতে হয় সেগুলো করুন। এদিকে বসুদেব, এই নন্দ বাবা বললেন যে যশোদা তুমি তাহলে চলো। যশোদা বললেন তাহলে রোহিণীর ছেলেটা হয়ে যাক। বলে হ্যাঁ হয়ে যাক। রোহিণী এবং যশোদা দুজনে এসেছেন নামকরণ করতে, দুজনে বসুদেবের ছেলে। রোহিণী যশোদা দুজনে এসেছেন নামকরণ করতে। রোহিণী বলছেন এক কাজ করো, গর্গমুনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, সর্বজ্ঞ, সব জানতে পারে, কিন্তু কতটা সর্বজ্ঞ শুনেছি সর্বজ্ঞ, কিন্তু কতটা সর্বজ্ঞ, কতটা বুদ্ধি আছে, চলো যশোদা পরীক্ষাটা হয়ে যাবে। কী করে পরীক্ষা করবে? কী করে পরীক্ষা নেবে? পরীক্ষা হলে এক কাজ করো, আমার ছেলে বলরাম তুমি কোলে নাও, যশোদা তোমার ছেলেটাকে আমাকে দাও, তোমার ছেলেকে আমি কোলে নিয়ে বসবো, আর আমার ছেলেকে তুমি কোলে নিয়ে বসবে। যদি সর্বজ্ঞ হয়, পুরোহিতের জ্ঞান ঠিক ঠিক থাকে, তাহলে ঠিক নামটা করবে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। যশোদা খুব খুশি। যশোদা গোপালকে দিয়েছেন রোহিণীর কোলে, রোহিণী নিয়েছেন যশোদার ছেলেকে, আর যশোদা নিল রোহিণী পুত্র, কোলে করে নিয়ে বসেছেন। হ্যাঁ নামকরণ করুন। গর্গমুনির সামনে বসেছেন, ধ্যানস্থ হলেন, চোখ বন্ধ করলেন। আরে এ মায়েরা তো আমার সঙ্গে চালাকি করছে, দুই মা চালাকি করেছে। হ্যাঁ, তখন যশোদার দিকে তাকিয়ে গর্গমুনি বলছেন অয়ং হি রোহিণী পুত্র, মা তুমি যে কোলে করে নিয়ে বসে আছো তোমার ছেলে নয়, রোহিণী পুত্র। অয়ং হি রোহিণী পুত্র, যশোদা তুমি যাকে কোলে করে নিয়েছো, আমার মনে হচ্ছে তোমার ছেলে নয়, এটা রোহিণীর ছেলে। অয়ং হি রোহিণী পুত্র। আর দেখো রঙের সঙ্গে তোমার মিলছে না, রমায়ণ সহিত গুণই, দেখতে ভারী সুন্দর, ফর্সা রং, সহিত গুণই, একটু বড় বলে মনে হচ্ছে। মা যশোদা এটা তোমার নয়। আকশাশ্বতে রামইতি বলাধিক্যত বলং বিদু, দেখতে ভারী সুন্দর, তাই যশোদা তোমার কোলে যে বসে আছে রোহিণী পুত্র, তার নামকরণ করলাম বল, অত্যন্ত শরীরে বল, তাই তার নাম বল। দেখতে ভারী সুন্দর, সেই তার জন্যে তার নাম রাম। রময়তি ইতি রাম, ভারী সুন্দর। যোজনাম পৃথক ভাবাত সংকর্ষণ বসনতে, আবার এর আরেকটা নামও আছে, এর নাম সংকর্ষণ। তার একটা শরীরে বল, সেই জন্যে বল, দেখতে সুন্দর সেই জন্যে রাম, আর একে আকর্ষণ করে আনা হয়েছিল এই জন্যে এর নাম সংকর্ষণ। তিনটে নামকরণ করলেন। বলাধিক বলং বিদু। যশোদা বলছেন হ্যাঁ ঠিক বলেছেন, আমরা একটু চালাকি করেছি, কিন্তু আপনি সর্বজ্ঞ, আপনাকে তো লুকানো যাবে না, ঠিকই আছে। তা এবার আমার ছেলের নাম বলুন। প্রাগয়ং বসুদেবাস্য, বসুদেবের ছেলে। পূর্বে এই বসুদেবের ছেলে ছিল আগে। প্রাগয়ং বসুদেবাস্য ক্বচিৎ জাত স্তবাত্মজ। নন্দ মহারাজ এখন তোমার ছেলে হয়েছে, আসলে কিন্তু আগে ও ছিল বসুদেবের ছেলে। ভেঙে বলে দিচ্ছেন কিন্তু ঘুরিয়ে, এখন তোমার ছেলে হয়েছে, কিন্তু আসলে আগে ছিল বসুদেবের ছেলে। তাই এর একটা নাম রাখলাম বাসুদেব ইতি শ্রীমানভিজ্ঞা সম্প্রচাক্ষতে। এর একটা নাম রাখলাম বাসুদেব। কেন? আগের জন্মে বসুদেবের গৃহে জন্মেছিল আগে। আর তোমার এই ছেলে নন্দ মহারাজ অনেক নাম, বহুনি সন্তি নামানি, অনেক নাম আছে। অনেক মায়েরা ভোরবেলার কৃষ্ণ অষ্টোত্তর শত নাম পাঠ করে না, 108টা নাম আছে। তো বহুনি সন্তি নামানি, অনেক নাম আছে তোমার ছেলের। রূপ অনেক, রূপানি চ সুতস্ব চ। বসুদেব বলছেন বাবা এত নাম, এই নন্দ আমার ছেলের এত নাম। বলে হ্যাঁ অনেক নাম। আর নামগুলো কেন হয়েছে জানো? গুণ কর্ম রূপানি চ, যেমন গুণ যেমন রূপ সেই রকম নাম। গিরি ধরবে তাই নাম গিরিধারী, গায়ের রঙ একটু কালো তাই নাম কৃষ্ণ। বিভিন্ন নাম হবে, নাম রূপে, গুণ রূপে, লীলা রূপে নাম হবে, অনেক নাম। তন্নাহং বেদ না জানা। হ্যাঁ,
এর কথা বেদে পুরাণে সর্বত্র বলা থাকে, চিন্তা করো না, এত নাম আছে। কৃষ্ণের মহাবিপদ, এ তো আমাকে প্রকাশ করে দেবে। আরে বাবা এসে গেছে, বসে পড়ো। এ তো আমাকে প্রকাশ করে দেবে। কৃষ্ণচন্দ্র ইঙ্গিতে বলছেন, গর্গমণি তুমি যদি দেখছো আমার সব কথা প্রকাশই করে দেবে, আর তুমি যদি আমাকে বলে দাও, হ্যাঁ আস্তে হয়ে এসছে, দাঁড়া কি নাম? তস্মাৎ নন্দ আত্মজয়ং তে নারায়ণ। গর্গমণি বলছেন, নন্দ মহারাজ শোনো শোনো, তোমার ছেলের নামকরণ করছি। তোমার ছেলে কি জানো? নারায়ণ। আর যেই নারায়ণ বলেছেন, কৃষ্ণ তাকিয়েছেন, আরে গর্গমণি বামুন ঠাকুর কী করছো? কী করছো? কি কেন কী হয়েছে? বলে আমাকে প্রকাশ করে দিচ্ছ আমি নারায়ণ। যদি আমাকে নারায়ণ বলে দাও, আর নন্দবাবু যদি বুঝতে পারে আমি নারায়ণ, আমাকে নিয়ে গিয়ে মন্দিরে বসিয়ে দেবে, যদি পূজা করতে আরম্ভ করবে, তাহলে তো আদর থাকবে না, স্নেহ থাকবে না, সম্ভ্রম হয়ে যাবে, পূজা এসে যাবে। না 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 না, আমাকে প্রকাশ করো না। বলছো? বলে হ্যাঁ আমাকে প্রকাশ করো না, গোপন করো গোপন করো গোপন করো। তো পুরোহিত বলছেন, আমরা তো ব্রাহ্মণ, যা কিছু করতে পারি, ভগবান আমরা সব কিছু করতে পারি, হয় কেন নয় হয়। তো তুমি যখন বলছো বেশ, তোমাকে প্রকাশ করবো না। নারায়ণ তো বলে দিয়েছেন, তস্মাৎ আনন্দ আত্মজয়ন্তে নারায়ণ। এবার তো মিল করতে হবে। তখন গর্গমুনি বলছেন, নারায়ণ সমগুণই। নন্দ মহারাজ চিন্তা করো না, আমি বলছি তোমার ছেলে নারায়ণের সমান গুণ। নারায়ণ ভেব না, নারায়ণ সমগুণই। তোমার ছেলের নারায়ণের মতো অনেক গুণ আছে। শ্রিয়া কীর্তনুভাবে না গোপয়স্য সমাহিতা। তোমার এই গোপাল, তোমার এই কৃষ্ণ, এর আমি নাম রাখলাম কৃষ্ণ, অনেক নাম, নারায়ণের মতো গুণ। তা আমি আজকে নামকরণ করলাম, এর নাম কৃষ্ণ। আর কি জানো, এর আগে জন্মেছে অনেকবার। শুক্ল রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণতাং গতম। কখনো ফর্সা হয়ে জন্মেছে শুক্লবর্ণ, কখনো রক্তবর্ণ, কখনো পীতবর্ণ। এই জন্মে কৃষ্ণবর্ণ জন্মগ্রহণ করেছে, তাই এর নামকরণ করলাম কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। গর্গমণি নাম রাখলেন কৃষ্ণ। নামকরণ হয়ে গেল। এদিকে আস্তে আস্তে বয়স বাড়ছে, দুষ্টুমি তার সঙ্গে বেড়ে চলেছে। দুষ্টুমি খুবই বাড়ছে। দুষ্টুমি এমন, একটু হামাগুড়ি দেওয়া শুরু করলেন, তারপর একটু বড় হলেন। বড় হওয়ার পরে আমরা পৌঁছে গেলাম নবম অধ্যায়ে। সেখানে দেখা যাচ্ছে ভগবানের দুষ্টুমি শুরু হয়ে গেছে। কীরকম দুষ্টুমি? মাখন চুরি করছেন, আর মাখন চুরি করবার জন্য বুদ্ধিটা ভারী মিষ্টি। বুদ্ধিটা কীরকম? কোনো বাড়িতে গিয়ে বাছুরটাকে খুলে দিলেন, আর বাছুর খুলে দিলে বাছুরটাকে ছুটে গেল, গরুকে দুধ তুলছে, এখানে চেষ্টা করতে আরম্ভ করলো। ওই ফাঁকে মায়েরা ছুটবে, তখন মাখন চুরি করতে আরম্ভ। কীরকম দুষ্টই বুদ্ধি! এখানে বলছেন, শৃঙ্গানে কর্তুম যত্র জনন্য শেখাতর সশত নিষিদ্ধম। যশোদা অনেক বুঝিয়েছেন, কিন্তু কিছুতেই শান্ত করতে পারছেন না। গোবিন্দের মাখন চুরি নিয়ে একটি পদ লেখা হয়ে গেল। কি পদ? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। বৃন্দাবনে প্রসিদ্ধ মাখন চোর বলে যদি কেউ থেকে থাকে, সেটা হলো কৃষ্ণ। মাখন চোরা ননীচোরা কানাই কৃষ্ণের নাম। মাখন চুরি করেন। কীরকম বুদ্ধি? চরম বুদ্ধি। ব্রজবাসী মায়েরা উপরের মধ্যে টাঙিয়ে রেখে দেন হাঁড়িগুলোকে। যশোদা বলেছেন, দেখ আমার ছেলে দুষ্টুমি করে, জানি তো এক কাজ করবি, হাতের কাছে রাখবি না, উপরে টাঙিয়ে রেখে দিবি। বলে হ্যাঁ আমার টাঙিয়ে রাখি। তো কী করে গোপাল? তো তোমার গোপালে গিয়ে পরপর বন্ধুগুলোকে পরপর দাঁড় করাবে, তার উপরে উঠে হাঁড়িটা ভাঙে। হাঁড়িটা ভাঙে। আবার কী করে? বলে এক কাজ করবি, দু তিনটে এমনি ঝুলিয়ে রেখে দিবি, শূন্য হাঁড়ি, যাতে বুঝতে না পারে। মাখনে একটা থাকবে, শূন্য রেখে দিবি। বলে হ্যাঁ তা করেও দেখেছি। তোমার গোপালের বুদ্ধি কীরকম জানো না? কীরকম? গোপাল এসে আর ঘরে ঢুকবে, লাঠি দিয়ে খুঁজে খুঁজে দেখবে কোনটায় মাখন আছে,
লাঠিতে ঠুকলে বুঝতে পারে যেটা শূন্য সেটা শব্দ হয়, এটা মাখন নাই, যেটা শব্দ নেই সেটা মাখন আছে, সেইটাই ভাঙবে, শূন্যগুলো ভাঙে না। এটা কেন? মহাজন বলছেন ভগবান, আমরা সকলে তো ভগবানকে পূজা করি, ভগবান দেখেন কে আমাকে অন্তর থেকে হৃদয় থেকে ভালোবাসছে, কার হৃদয়টা ভক্তিতে পূর্ণ আছে, কার হৃদয়টা ভালোবাসায় পূর্ণ আছে। যার হৃদয়টা ভালোবাসায় পূর্ণ তারটা গ্রহণ করেন, যার হৃদয়ে ভালোবাসা নয় শুধু শূন্য তারটা ভগবান পূজা গ্রহণ স্বীকার করেন না। ভগবান বাজিয়ে দেখে নেন যে কার হৃদয়টা ঠিক আছে। অত্যন্ত বুদ্ধি ভগবানের। তোমার গোপালের বলে অন্ধকার ঘরে রাখবি, বলে তা করেও দেখেছি, বলে প্রদীপ নিয়ে ঘরে দেবে, প্রদীপ নিয়ে যায়, বলে অন্য প্রদীপ নয়, সঙ্গম অর্থ প্রদীপম, তার এক একটা অঙ্গ এক একটা প্রদীপ, এক একটা অঙ্গ প্রদীপের মতো জলে, ঘরে ঢুকলে ঘরটা আলো হয়ে যায়। এমন সুন্দর তোমার গোপালের রূপ, ভারী সুন্দর। তো আবার কি করে জানো, বলে যশোদা বলছেন না হয় দুটো মাখন খেলোই, তোদের কী এমন ক্ষতি হলো? বলে মা শুধু খায় তো না, যদি গোপাল খেত আমাদের কোনো চিন্তা ছিল না, শুধু খায় না তো নষ্ট করে, বাঁদরকে দেয়। বলে কেন? মরকান ভক্ষণ বিভজতি, মরকটদের খেতে দেয়। বলে কেন দেয়? বলে কী জানি মা, মরকটদের দেন খেতে, বাঁদরদের খেতে দেন। বলে কেন দেয়? কেন দেন? টিকাকার বলছেন কেন দেয় জানো? রাম অবতারে এই মরকটরা সীতা উদ্ধরণের সাহায্য করেছিল, বানররা সাহায্য করেছিল, হনুমান বানর, এই বানররা সীতা উদ্ধারে যখন যুদ্ধ হয় লঙ্কায়, তখন বানররা অনেক সাহায্য করেছিল সীতা উদ্ধারে। তো কৃষ্ণ ভাবছেন ওই রাম অবতার ভালো করে তো খাওয়ানো হয়নি, এই অবতারে তোকে পেট ভরে খাওয়াবো, এই জন্য মাখন বেশি করে দেন, মর পায় কামান যথাটা বেশি বেশি করে মাখন দেয়। মা তোমার গোপালের সঙ্গে পারা যায় না, অত্যন্ত দুষ্টুমি, খুব দুষ্টুমি করে। তো যশোদা ভাবছেন যে আমার গোপালের রোজ এত, আমার গোপালের অভিযোগ আছে, আজকে দেখবো। কি দেখবো? দেখবো গোপাল যে চুরিটা করে কেন করে, কী জন্য করে, অভাবে করে না স্বভাবে করে। যদি অভাবে করে আমি মাখন তৈরি খাই দেবো, পেট ভরে যাবে, অভাব থাকবে না। নবলক্ষে ধনু যার ঘরে, তার উপরে মাখনের অভাব, দেখব। আর যদি স্বভাবে করে, চুরি করার স্বভাব হয়, তাহলে তো শাসন করতে হবে, শাসন করতে হবে। মা কি করলেন, একদিন নিজে হাতে দধি মন্থন করতে আরম্ভ। একদা বিপদা শিশু যশোদা নন্দগৃহিণী, নন্দগৃহিণী যশোদা আজ নিজে হাতে মাখন তৈরি করছেন, নিজে হাতে মাখন তৈরি করছেন। আজকে করে দেখাবো, আজকে করে দেখবো গোপাল কেন মাখন চুরি করে। যশোদা মা ভোরবেলা উঠেছেন, ভোরবেলায় উঠে শুদ্ধ কাপড় পরেছেন। কেন? কীরকম সাজছেন যশোদা মাখন তৈরি করবেন? ক্ষৌমং বা সব পৃথুকটি তটে বিভ্রতি সূত্রনদ্ধম পুত্র স্নেহসুত কুচুযুগম জাত কম্পঞ্চ শুভ্রু। ক্ষৌমং বা সব পৃথুকটি তটে, মা ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ কাপড় পরেছেন, পবিত্র কাপড়, রেশম দিয়ে তৈরি, রেশম কুটি কুকার তৈরি শুদ্ধ কাপড় পরেছেন। ক্ষৌমং বাস পৃথুকটি তটে, কোমরের মধ্যে ভালো করে বেঁধে পড়েছেন, আর নিজে হাতে দধি মন্থন করছেন ভোরবেলায়। কেন বেলায় হবে না? না, বেলায় মাখন উঠবে না। সকাল সকাল দধি মন্থন, ননি উঠে ভালো, অল্প বয়সে কৃষ্ণ ভজন, বুড়ো হলেই গেল। বার্ধক্যে কৃষ্ণ ভজন যেমন হয় না, অল্প বয়সে ভজন করতে হয়, ঠিক সেই রকম কী করতে হবে? বলে ভোরবেলা মাখন তৈরি করতে হবে, বেলা হলে মাখনটা হবে না। তো ভোরবেলায় মা উঠে মাখন তৈরি করছেন, দড়িটাকে টানছেন, ঘর ঘর শব্দ হচ্ছে, পয়সা সমাপ্ত। মা মাখন টানছেন, ওই দড়িটাকে টানছেন, হাড়ির মধ্যে কিছুটা দই নিয়ে একটা লাঠি মন্থন দণ্ড আর দড়ি, শব্দ হচ্ছে ঘর ঘর। এখন তো শোনা যায় না, বৃন্দাবনে বুঝে গেলে গ্রামের দিকে বিশেষ করে শোনা যায় ওই ভোরবেলায়। ব্রজবাসী মায়ের এখনও গ্রামের দিকে ব্রজ মায়েরা করেন। তো দড়ি টানছেন, ঘর ঘর শব্দ হচ্ছে। এখন মা তো দধি মন্থন করছেন, কী করে করছেন?
মা গান করছেন, জানি জানি হ গীতানি। গোপালের কিছু গান মা তৈরি করেছেন গোপালের লীলাকে নিয়ে, সেই লীলাগুলোকে গান করে গান করছেন সুন্দর করে। বলে গান হলে তো শব্দ হবে, বাজনার প্রয়োজন। বাজনা কোথায়? বলে বাজনা হাতের চুড়িগুলো যখন টানছেন, চুড়িগুলো নড়ছে, তাতে শব্দ হচ্ছে। কানের কুণ্ডলগুলো দুলছে, কানের কুণ্ডল বলছে, ওগো জগতের মায়েরা, আমরা তোমাদের কানেও থাকি। কানের কুণ্ডল তোমাদের কানেও থাকি, তোমাদের কানে থেকে কী শুনি? পরনিন্দা, পরচর্চা, অন্যের কথা, অন্য বাড়ির নিন্দা শুনতে হয়। কিন্তু আজকে যশোদামার কানে বসে আমরা কৃষ্ণ লীলা কথা শ্রবণ করছি। কি সৌভাগ্য আমাদের। হাতের চুড়িগুলো বলছে, দেখো আমরা আজকে যশোদামার হাতে আছি, যশোদামার দধি মন্থন করছে, এই মন্থনটা, দধিটা গোপালের ভোগে লাগবে। তাহলে আমরাও প্রকারান্তরে ভগবত সেবায় লাগলাম, আমরাও সেবায় লাগলাম। খুব সুন্দর সেবা চলছে, মাখন দধি মন্থন করছেন। এই সময়ে গোপাল শুয়েছিলেন বিছনায়, ঘুমিয়েছিলেন, ঘুমটা ভাঙছে। গোপালের চোখটা কীরকম খুলছে? গোপাল তন্ত্রগ্রন্থে বলছেন পদ্মনি ভব। একটা ভোরবেলায় পদ্মের পাপড়ি যেমন ধীরে ধীরে পাপড়িটা খোলে, গোপালের চোখের পাপড়িগুলো ধীরে ধীরে খুলছে। তাকালেন, কোথায়? মা তো নেই। মা কোথায় গেল? ও, মা আমাকে রেখে চলে গেছে দধি মন্থন করতে। গোপাল বিছনা থেকে নামলেন, গিয়ে দেখছেন হ্যাঁ মা দধি মন্থন করছেন। ভাবলেন আমি যদি বলি যে মা আমি কোলে উঠবো, কোলে নাও, মাখন করো না, মা তো শুনবে না। কী করতে হবে? নেশাধাম প্রতিমা আভাত গৃহীতা মন্থন দণ্ডম, গিয়ে মন্থন দণ্ডটা ধরেছেন, লাঠিটা যেটা ঘুরছিল। মা ভাবলেন দেখেছো আমার গোপালের কত বুদ্ধি। যদি গোপাল বলতো মা কোলে উঠবো, আমাকে নাও, আমি নিতাম না, বলতাম মাখনটা হোক, তারপরে কাজটা সেরে নিই, হাতের কাজটা বলতাম। তাই গোপাল আগে লাঠিটা করল। কী বুদ্ধি গোপালের! আর বুদ্ধি হবে না এই বেটার। দাদা আমি বুদ্ধি যোগম, যিনি জগৎকে বুদ্ধি দান করেন তার তো বুদ্ধি হবে। যশোদা গোপালকে কোলে নিয়েছেন, মায়ের কোলে গোপাল ভারী সুন্দর। এদিকে কী হলো? মা উনুনে দুধ বসিয়ে এসেছিলেন, সেই দুধটা উঠলো। মা গোপালকে ধপ করে কোল থেকে নামিয়ে রাখলেন দুধ রাখতে। দুধটা পড়ে যাবে, একটু পরে ফুলে যাবে, ফুলে উঠছে। মা গেলেন দুধ রাখতে, গোপালের হলো রাগ, সঞ্জাত কূপ। গোপালের রাগ হয়েছে, সঞ্জাত কূপ। আর রাগ হলে কী হয়? যখন কোনো মানুষ রেগে তখন কী হয়? ঠোঁটটা কাঁপতে থাকে, স্ফুরিত অরুণ অধরম, ঠোঁটটা কাঁপতে থাকে। গোপালের ঠোঁটটা কাঁপছে। সন্দস্য দধি, দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ালেন, রাগ হয়েছে, ঠোঁটটা কামড়ে নিলেন, খুব রাগ। সঞ্জাত কূপ, এগুলো রাগের ক্রোধের লক্ষণ। রাগ হলে কী হবে? রাগ হলে মুখটা গম্ভীর হয়ে যাবে, ঠোঁটটা কাঁপবে, দাঁত দিয়ে ঠোঁটটা কামড়াবার ইচ্ছা হবে। এটা ক্রোধের প্রকাশ, ক্রোধের প্রকাশ। অত্যন্ত রাগ হয়েছে। কী করা যায়? যত নষ্টের গোড়া এই দধির হাঁড়িটা, মাখনের হাঁড়িটা ভেঙে ফেললেন, একটা ইটে ছুললেন। দধিমন্ত্রে ভাজনম, একটা পাথর ছুঁড়ে মারলেন, সঙ্গে সঙ্গে ভেঙে গেল হাঁড়িটা। যেই ভেঙে গেছে, হাঁড়ির ফুটো দিয়ে সমস্ত দই বেরিয়ে এসছে। এবার বেরিয়ে এসে যাবে কোথায়? দইটা বলছে হে ভগবান, হে গোপাল, তুমি তো আমরা একটা আশ্রয়ের মধ্যে ছিলাম, দধি একটা হাঁড়ির মধ্যে ছিলাম, তুমি ফুটো করে দিলে হাঁড়িটা, তাহলে আমাদের আশ্রয়চ্যুত করলে, আমরা যাব কোথায়? তুমি আমাদের আশ্রয়চ্যুত করেছো। আমাদের মা বড় আদর করে একটা আশ্রয় দিয়েছেন হাঁড়ির মধ্যে, তুমি আশ্রয়টা ভেঙে দিয়েছো। কোথায় যাব? তোমার চরণকে আশ্রয় করবো। হাঁড়ি থেকে দইটা বেরিয়ে এসে গোবিন্দের পায়ে লাগে, চরণে লেগেছে। চরণের মধ্যে পুরো মাখনটা ভালো করে দধিটা লেগে গেছে। গোপাল ভাবতেন এবার তো কাজটা ভালো হয়নি, মা তো তাড়া করে, মা তো মারবে, মাকে পালাই। গোপাল পালিয়ে চলে যাচ্ছেন ওখান থেকে, স্থানত্যাগ করছেন। কেন? জব পালায়তি সজীবতী, এখন পালাতে পারলে বাঁচবো, নাহলে বাঁচবো না, মা খুব মারবে। পালিয়ে চলে যাচ্ছেন, কিন্তু গেলে হবে কি?
পায়ে তো দইয়ের ছাপ পড়ে পড়ে যাচ্ছে। তার মানে মহাজন বলছেন, দেখো তুমি যদি একবার মনে করো ভগবানকে ধরবো, ভগবান প্রথম ধরা দেবে না, পালাবার চেষ্টা করবে, ধরা তো দেবে না, পালাবার চেষ্টা করবে। কিন্তু তোমার যদি ভগবানের প্রতি ভালোবাসা, তীব্র প্রেম থাকে, তিনি চিহ্ন রেখে যাবেন যাতে যশোদা ধরতে পারে। ওই জন্যে পায়ের ছাপ রেখে যাচ্ছেন। আমি নেই, আমার চরণ চিহ্ন ধরে এগিয়ে যাও। দধিটা পায়ের ছাপ খুলে ফেলে যাচ্ছে। যশোদা আমার দুধ দেখে, আরে হাঁড়ি ভেঙে দিচ্ছি, গোপাল নাই, এটা গোপালেরই খাচ্ছে। হাঁড়ি ভাঙা, দই সব ঠান্ডা ঠান্ডা পড়ে রয়েছে, গোপাল নেই, এটা গোপালেরই কাজ, আর কেউ নেই। কারণ আমার ঘরে তো আর কেউ আসবে না, গোপালই করেছে। তাহলে এত লোক যে অভিযোগ করতো, কথাটা সত্যি। শাসন করতে হবে, শাসন করতে হবে। যশোদা মা একটা লাঠি নিয়েছেন, খুঁজছেন কোথায় গেল সেই দুষ্ট, দুষ্ট ছিল উনি, কোথায় গেল খুঁজছেন, এখানে তো নাই। তাহলে ওই তো পায়ের ছাপ আছে, পায়ের ছাপ আছে, পায়ের ছাপ ধরে ধরে এগোচ্ছেন। কিছুদিন পরে পায়ের ছাপটা আস্তে আস্তে চলে গেছে, আর দেখা যাচ্ছে না, ছাপ নেই, কেন শুকিয়ে গেছে পায়ের ছাপ। এবার কি হবে? মা থমকে দাঁড়িয়েছে, কোথায় গোপালকে পাবো, কোথায় গোপালকে পাবো? আরে দেখছেন একটা ঘর থেকে শব্দ আসছে, কিসের শব্দ? এই সামনে নিয়ে আসো ওগুলোকে, সামনে নিয়ে আসো। একটা দূরে ঘরের মধ্যে গোপাল মাখনের মধ্যে হাত দিয়ে মাখন বের করছে, হাতের মধ্যে কঙ্কনে হাড়িতে শব্দ হচ্ছে। মা ঘরে গেলেন, এইবার ধরেছেন, এবার তোকে মারব। তমাত্মদষ্টি প্রশমিক্ষ চর্য বিসঙ্গিত ঈশ্বরম। আর গোপাল যখন চুরি করছিলেন, চোরের অবস্থাটা এবার কীরকম, যে চুরি করে না, তার চোখ দেখলে বোঝা যাবে। চোরের চোখ অন্যরকম হয়, সাধারণ চোখ হবে না। চর্য বিসঙ্গিতম, চোরের মনে একটা ভয় থাকবে, চুরি করেছে। যে অন্যায় করে, যে চুরি করে, তার চোখে একটা ভয় থাকবে, ভীতি। গোপাল ধরা পড়ে গেছেন, চোখের মধ্যে ভয়, কাঁদতে আরম্ভ করেছেন। মায়ের হাতে লাঠি, কীরকম? যোগিনাং ক্ষমং প্রবেষ্টম ভীতবাক। কৃষ্ণ ভয় পেয়েছেন, বলে আরে দেখো, যার নাম করলে সমস্ত ভয় পালিয়ে যায়। শুনিয়া গোবিন্দ রব পলাবে, আপনি সব সিংহ রবে যেন পরিগণ। যেমন সিংহের ডাক শুনলে হাতি পর্যন্ত পালিয়ে যায়, এত সিংহের হুঙ্কার। সেরকম ভগবানের নাম যেখানে হয়, সেখানে কোনো ভয় থাকে না, অমঙ্গল থাকে না। সেই ভগবান আজকে ভয় পেয়েছেন, কেন? মায়ের হাতে লাঠি, তমাত্মদষ্টিং। মায়ের হাতে লাঠি থেকে ভগবান ভয় পেয়েছেন। কে ভয় পাচ্ছেন? তপস্বরিত মনঃ। ঋষিরা, সাধুরা তপস্যার দ্বারাই যাকে পাওয়ার চেষ্টা করেন, সেই ভগবান ভয় পেয়েছেন। যশোদা বলছেন, বাঁধব, আজকে তোকে বাঁধবই। যশোদা মা মাথার ফিতেটা খুলেছেন, নরম ফিতে, সেটা দিয়ে বাঁধবার চেষ্টা করছেন, কিন্তু বাঁধতে পারছেন না। কেন? ন চান্তনা বহির্দর্শনা পূর্বম না আপি চাপরম। যতবার বাঁধতে যাচ্ছেন, 2 আঙুল কম পড়ছে, 2 আঙুল কম। ব্রজমণিরা খুব মজা পেয়েছেন। ব্রজবাসীরা বলছেন, ব্রজমণি মা ভালো হয়েছে, আজকে তুই বাঁধো, আমরা তো পারি না, আমরা সাহায্য করব। সমস্ত বাড়ি থেকে দড়ি এলো, সমস্ত দড়ি এক করে গোপালকে বাঁধা যাচ্ছে না। ওইটুকুনি পেয়ে এত বড় দড়ি বাঁধা যাচ্ছে না, কেন? বলে সবসময় 2 আঙুল কম, যত দড়ি দেওয়া হচ্ছে 2 আঙুল কম হচ্ছে। 2 আঙুল কম কেন? এই কারণে কম, করুণাশক্তি বিভূশক্তি। বাবা শুরু হয়েছে, করুণাশক্তি বিভূশক্তি। করুণাশক্তি বিভূশক্তি বলছে বাঁধতে দেব না, করুণাশক্তি বলছে যে না, বাঁধতে দিতে হবে। শেষে করুণাশক্তির জয় হলো, কৃষ্ণচন্দ্র বাধা পড়লেন। কেন? সমাপ্ত শীর্ণ যাত্রায়া বিশ্বাস্ত্র কবরাস্বর। গোবিন্দ তাকিয়ে দেখছেন, মা বাঁধবেন, জেদ, বাঁধবই, আমার ছেলে কেন বাঁধব, বাঁধবই, এই জেদ। মা বাঁধবার চেষ্টা করছেন, মায়ের মাথার কেশ খুলে গেছে, সুন্দর বাঁধা ছিল, কেশটা খুলে গেছে। বিশ্বাস্ত্র কবরাস্বর, মাথার কেশ খুলে গেছে।
মায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম, ছিন্নগাত্রা, মা ঘামছেন, ঘর্মাক্ত বলে বট। গোপাল দেখলে আর নয়, এবার ধরা দিতে হবে। ধরা পড়লেন, দড়ি দিয়ে বাঁধলেন। বাঁধাটা কেমন হলো? নেমং বিরিঞ্চি নভব। ব্রহ্মা যাকে বুদ্ধিতে খুঁজে পান না, শিব যাকে ধ্যানে পান না, লক্ষ্মী যাকে চরণ সেবা করে রাখতে পারেন না, সেই ভগবান গোবিন্দ ধরা পড়েছেন ব্রজগোপী যশোদার কাছে। এটা অদ্ভুত কৃপা। প্রসাদং গভীরে গোপী যাত্রার প্রাপ্য বিমুক্তিদাত। যশোদা ভালো করে বেঁধে রেখে চলে গেলেন। একটা উলুফলের সঙ্গে বেঁধেছেন। উলুফল একটু বলে সখারা এসেছে, এই সখারা বলে, গোপাল না আর বলিস না, আমার মা বেঁধে ফেলেছে। মায়ের তো বাঁধা, কেউ খুলতে সাহস করছো না। সখারা বলে, তুই বেরিয়ে আয় ঘর থেকে। গোপাল উলুফল ধরে কে চলে যাচ্ছেন। ঘর থেকে বেরিয়েছেন, গিয়ে দুটো বড় বড় অর্জুন গাছ, অর্জুন গাছের মাঝখান দিয়ে যাবার চেষ্টা করলেন। দুটো গাছ মাঝখানে উলুফলটা আটকে গেল। উলুফল ধরে টান দিয়েছেন, দুটো গাছ পড়ে গেল। যেই পড়ে গেল, গাছ থেকে দুজন দেবতা বেরোলেন, নলকূপের মণিগ্রীব। আগের জন্য অভিসম্পাদ ছিল তাদের উপরে। নলকূপের মণিগ্রীব, কুবের পুত্র দেবর্ষী নারদ অভিসম্পাদ করেছিলেন, তোমরা বৃক্ষ হয়ে যাও। কোথায় বৃক্ষ হবে? নন্দ মহারাজ বাড়ির সামনে। গাছের নাম কি হবে? যে কোনো গাছ নয়, বাঁশ গাছ নয়, তাল গাছ নয়, অর্জুন গাছ। কেন? কৃষ্ণের সখার নাম অর্জুন। কৃপাটা তাড়াতাড়ি হবে। একে দেবর্ষী নারদের কৃপা রয়েছে, আর গাছটা অর্জুন বৃক্ষ। সখা, সখার প্রতি টান একটা আছে, নামের প্রতি টান আছে, তাই কৃপাটা তাড়াতাড়ি হবে। তাই নারদ বলেন অর্জুন বৃক্ষ হয়ে যায়। অন্য কোনো গাছ নয়, শাল নয়, সেগুন নয়, মেহগুনি নয়, তুমি অর্জুন গাছ হয়। অর্জুন গাছ বৃক্ষ হয়েছেন। দেবর্ষী নারদের আশীর্বাদ আছে। এই নলকূপের মণিগ্রীব ভগবানকে স্তব করে বলছেন, বাণী গুণানুকথনে। হে ভগবান, আমাদের জিহ্বা, আমাদের বাণী যেন তোমার গুণকীর্তন করে। জিহ্বা সারাদিন অনেক বাজে কথা বলে, ঝগড়া, নিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা কথা, অনেক কথা বলে। কথাবার্তা বলছেন, দিবস রজনী আবল তাবল পেঁচাল পারিতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে নাও। সারাদিন কত কথা বলে, একটু ভগবানের নাম করো না। নরকর বলছেন, বাণী গুণানুকথনে। হে ভগবান, আমার জিহ্বা যেন, আমাদের জিহ্বা যেন তোমার গুণকীর্তন করে, আমাদের কান যেন তোমার কথা শোনে, আমাদের হাত যেন তোমার সেবায় লাগে, আমার মন যেন তোমার চরণে থাকে। স্মৃতা শিরস্তব, স্মৃতি যেন তোমার চিন্তায় থাকে, সংসারের চিন্তায় না ডুবে যায়। মাথাটা যেন তোমার চরণকে প্রণাম করে। নিবাস জগৎ প্রণামে। আর দৃষ্টি, তাহলে জিহ্বা তোমার কথায়, কান তোমার কথায়, হাত তোমার সেবায়, মাথা তোমাকে প্রণাম করবে, কিন্তু দৃষ্টি যেন তোমাতে না যায়। দৃষ্টি কোথায় যাবে? দৃষ্টিটা শতাং দর্শনে অস্তু। দৃষ্টি যেন, আমার চোখ যেন সাধুর প্রতি করে। আর সব তোমাকে দিলাম, কিন্তু ভগবান আমার দৃষ্টিটা, চোখ যেন সাধুর উপরে পড়ে, সাধুর কাছে যায়, সাধু খুঁজে বেড়ায় চোখটা। দৃষ্টি শতাং কেন? বলে সাধু কৃপা হয়েছে বলেই তো তোমার দর্শন পেলাম, নারদ কৃপা করেছিল বলেই তোমার দর্শন পেলাম। আগে নারদের দর্শন, তারপরে তোমার দর্শন। আগে তোমার দর্শন হয়নি, আগে দেবর্ষী নারদের দর্শন হয়েছে, তারপরে তোমার দর্শন হয়েছে। তাই দৃষ্টি যেন তোমাকেই খুঁজে বেড়ায়। তারপরে এসে গোপালচন্দ্রকে বললেন, এই বন্ধনটা খুললেন কে? নন্দ মহারাজ। নন্দ মহারাজ গোপালের বন্ধন খুলে দিলেন। কেন না? যশোদা বলেছেন আর কেউ খুলতে পারবে না। বাৎসল্যরসের পাত্র খুলবে, বাৎসল্যরসের পাত্র নন্দ মহারাজ, তিনি খুলে দিলেন। আরেকদিন একটা ভিখারিনী, আরেকদিন ফলওয়ালি, সে এসে ফল বিক্রি করতে এসেছে। এসে বলল, ফল নেবে গো? গোপাল দূর থেকে দেখছেন। গোপাল বলছেন, আমি ফল নেব। কতগুলো ধান নিয়ে গেছেন, দিয়েছেন, ধান দিয়েছেন।
যখন ধানটা ঘর থেকে নিয়ে দিতে গেলেন, যখন পৌঁছালেন সব ধান পড়ে গেছে। ফলওয়ালি বলে, ধান কোথায়? বলে, যা সব পড়ে গেছে। আবার আনছি। আবার আনতে গেলেন, আবার হাত ফাঁক করে আনছিলেন, সব পড়ে গেছে। বলে, ঠিক আছে, তুমি চেষ্টা করেছো, তোমাকে আমি দিলাম। গোপালকে ফল দিলেন ফলওয়ালি। কেউ কেউ বলেন আগের জন্মে যিনি ছিলেন সবরই রামচন্দ্রকে ফল দিয়েছিলেন। কেউ কেউ বলেন সেই ফলওয়ালি, সেই সবরই তারপরে ফলওয়ালি হয়েছিল। ফলওয়ালি যখন বাড়িতে গেল, যখন ফলের ঝুড়িটা উল্টালো, তখন কি দেখছে? ফলই প্রয়াত রত্নই ফল ভাণ্ডারম পুঞ্চ। যখন ফলের ভাণ্ডার খুলে ফেললো, সমস্ত ফলের ভাণ্ডারটা রত্নে পরিপূর্ণ হয়ে গেছে। গোপালকে দিয়েছিলেন যে ফল, সেই পরিমাণ সোনায় রত্নে ভরে গেছে। আমরা মনে পড়ে যাই রবীন্দ্রনাথের একটা কবিতা, কৃপণ কবিতা বলেছে। তো কৃপণ কবিতাটা ভারী সুন্দর, সম্পূর্ণ মনে দু চারটা লাইন মনে আছে বলে। রবীন্দ্রনাথ বলছেন, আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। ভারী সুন্দর কবিতা। মানে একটা ভিখারি পথে ভিক্ষা করতে বেরিয়েছে, দেখছে দূরে একটা রাজার রথ আসছে, ভারী সুন্দর রথ, ভারী সুন্দর সোনার রথ। রাজা বসে সোনার অলঙ্কার পরিহিত, দুপাশে সোনার ছড়ে ছড়ে যাচ্ছে, সোনা ছিটিয়ে যাচ্ছে। ভিখারি ভাবছে, ওই রাজা যখন কাছে আসবে, কি সৌভাগ্য আমার, আজকে আমি ওই সোনা অনেক পেয়ে যাবো, আজ আরও ভিক্ষা করতে হবে না, আর ভিক্ষা করতে হবে না। কিন্তু মজার ব্যাপার, রথটার সামনে এসে দাঁড়ালো। ভিখারি খুব খুশি। ভিখারি ভাবছে, আজকে আমাকে সোনায় ভরিয়ে দেবে রাজা। যখন ভিখারি দেখলো রাজা রথ থেকে নামলো, রথ থেকে নেমে ভিখারির সামনে হাত দুটো পেতে বলছে, আমার কিছু ভিক্ষা দেবে? ভিখারি অবাক, আরে আমি ভাবছিলাম কোথায় রাজা আমার ভিক্ষা দেবে, সোনা দেবে, এ তো অদ্ভুত ব্যাপার, এ তো আমাকে বলছে ভিক্ষা দাও। লজ্জিত কুণ্ঠিত ভিখারি একটুখানি একটা চাল নিয়ে রাজার হাতে, তো একটা চাল দিল। রাজা হাসি মুখে চালটা নিয়ে রথে উঠে চলে গেল। ভিখারি সারাদিন ভাবছে ব্যাপারটা কীরকম হলো। খুব আশা করেছিলাম রাজা অনেক সোনাদানা দেবে, সোনাদানা তো দিলই না, উল্টে বলে আমায় কিছু ভিক্ষা দাও। কী ঘটলো আমার জীবনে, কপালটা ভালো নয়। সারাদিন পরে বাড়ি গেছে, বাড়ি ফিরে যখন ঝোলাটা উল্টে দিয়েছে, দেখে তার মধ্যে ছোট্ট একটা সোনার কোনা। যে পরিমাণ চালটা দিয়েছিল সেই চালের পরিমাণ স্বর্ণকোনা, একটা ছিদ্র, একটা কোনা। তখন বলছে, তখন ভাসি নয়ন জলে, তোমায় কেন দিইনি আমার সকল উজাড় করে। যদি সবটা তখন দিতাম, তাহলে আজকে আমার পুরো বস্তাটা ভরে যেত আমার ভিক্ষার ঝুলিটা। আমি তখন কৃপণতা করেছি, সব তোমায় দিইনি। সব যদি দিতাম, তাহলে আমার ঝুলিটা আজকে সোনায় ভরে যেত। তখন কৃপণতা করেছি, কিন্তু এখন তো কিছু করার নেই, এখন তো আমাকে বসে বসে কাঁদতে হবে, চোখের জল ছাড়া গতি নেই। আমাদেরও ঠিক তাই, সংসার জীবনটা সব দিয়ে দিলাম, যখন শেষ সময় তখন ভগবান আমাকে দেখো, রক্ষা করো। আগে সময় দিইনি, একদম শেষ সময়, অন্তিম সময়, হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রাখো চরণে, তখন তো সময় দিইনি। তাই এখানে বলছেন গিয়ে, যখন ফলওয়ালি বাড়ি ফিরে ঝুলিটা উল্টালো, পুরো ওই যে পরিমাণ দিয়েছিল সেই পরিমাণ রত্ন পূর্ণ হয়ে গেছে। তো ভগবানকে দিতে গেলে সেখানে কৃপণতা করা ঠিক নয়, প্রাণ ঢেলে দেওয়া উচিত। এবং শাস্ত্রে বলাও আছে যে ভগবত সেবায় যখন দেবে, উত্তম দ্রব্য দিয়ে সেবা করতে হবে। যেমন তেমন জিনিস না। আমি তো বিভিন্ন বাড়িতে ঘুরে বেড়াই, ভক্ত বাড়িতে যাই, দেখি সেবা কীরকম। একটা বাতাসা, নকুলদানা, সারাদিনে একটা বাতাসা। আচ্ছা মনে করো তো, ভগবানকে আমরা একটা বাতাসা, সারাদিনের বাতাসা, ছোট্ট একটু এরকম গ্লাস, তার মধ্যে জল। বাড়ির কাজের লোকটা যদি এরকম ছোট্ট গ্লাসে জল দিয়ে একটা বাতাসা দিই, সে আর কাজ করবে? মশাই রইল, কাজ চললাম, ভালো করে খেতে দেন না, কাজের লোক টিকবে না, তাহলে ভগবান কী করে টিকবে? ভগবান সেবা করতে গেলে ভালোভাবে করতে হবে। যদি ভালোভাবে সেবাটা না করে প্রেম না থাকে, তাহলে কিন্তু ভক্তিটা বাড়বে না। আমরা দেখলাম ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে প্রবেশ করছেন একাদশ অধ্যায়।
বনং বৃন্দাবনং নাম পশব্বনব কাননম। বৃন্দাবনে প্রবেশ করেছেন, সেখানে বৎসাসুর হলো একে একে ভগবান সমস্ত অসুরদের বিনাশ করলেন। তারপরে এলো অঘাসুর। অঘ মানে পাপ, পাপে পরিপূর্ণ। অঘাসুর একটা অসুর যার শরীরটা পাপে পরিপূর্ণ। সেই অঘাসুর সাপের রূপ ধরে বৃন্দাবনে এলো, বিরাট অজগর সাপ। এসে হাঁ করে বসে আছে যেখানে ভগবান সখাদের খেলতে যান, খেলার স্থানের মধ্যে হাঁ করে বসে আছে, জিভটা লম্বা বের করে। সখারা ভাবলো এটা বোধহয় নতুন একটা গহ্বর, গুহা, লুকাবার জায়গা। সখারা প্রবেশ করলো সেই গুহার মধ্যে। কৃষ্ণ বারণ করছেন, যেও না, যেও না, ওটা একটা অসুর। শুনছে না। সখারা প্রবেশ করলো গুহার সেই অঘাসুরের মুখের মধ্যে। অঘাসুর কিন্তু মুখটা বন্ধ করেনি। কেন? অঘাসুর ভাবছে সব ছেলেগুলো ঢুকে পড়েছে, যার জন্য অপেক্ষা করছি কালো ছেলেটা, ওটা তো এখন আসেনি, ওটা দূরে আছে। এটা কৃষ্ণ বারণ করছেন, সখারা শুনছেন না কেন? আমরা বাংলায় বলি না যে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। আবার অনেক কিছু ভাবতে পারি ভগবানের যা ইচ্ছা তাই হবে, বলিও আমরা কথাটা, কিন্তু এখানে ভগবানের ইচ্ছা ফলগতি হচ্ছে না। কৃষ্ণ বলছেন যেও না। সখারা তুমি চলে যাচ্ছে, কেন যাচ্ছে? বলে এখানে কৃষ্ণের ইচ্ছা কাজ করছে না, এখানে যোগমায়ের ইচ্ছা কাজ করছে। যোগমা চাইছেন সখাগুলো প্রবেশ করুক, তাহলে কৃষ্ণ আসবে আর কৃষ্ণের অঘাসুর বধ হবে। অঘাসুরের বধ করার প্রয়োজন, এই জন্যে কৃষ্ণের যোগমার ইচ্ছে সখারা প্রবেশ করলো। কৃষ্ণের ইচ্ছে এখানে গুরুত্ব পেল না। প্রবেশ করলেন। দৃষ্টা অভরকান কৃষ্ণান মুখান অঘাসুরহ। অঘাসুর কেন এসছে? কংসানুশিষ্ট। কংস পাঠিয়েছে, দুটো কারণ অঘাসুর এসেছে। একটা, কংস প্রেরণা দিয়েছে যাও, আর দ্বিতীয়ত এই অঘাসুর হলো পুতনার ভাই, বকাসুরের ভাই। পুতনা এবং বকাসুরের ভাই, তাহলে ভাতৃহত্যার প্রতিশোধ নেব, এই একটা ইচ্ছা। আর কংস পাঠিয়েছে, দুটো কারণে এলো। কৃষ্ণ দেখলেন আমাকে প্রবেশ করতে হবে, ভগবান প্রবেশ করলেন। অঘাসুর মুখটা বন্ধ করলো। দেবতারা হলো যা, কৃষ্ণকে অঘাসুর খেয়ে ফেললো, যা আমাদের কি হবে? কিন্তু ভগবান সম্পূর্ণ গেলেন না, গলার কাছে গিয়ে শরীরটা ফোলাতে আরম্ভ করলেন। দম বন্ধ হয়ে অঘাসুর মারা গেল। অঘাসুরের আত্মাটা এসে শূন্যে অবস্থান করছে। খেয়ে অবস্থিতম, শরীরটা পড়ে আছে, আত্মাটা অপেক্ষা করছে। এটা কেন? না কৃষ্ণ অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছেন, এখনো বের হননি। আত্মা তো মূর্তি বেরিয়ে যায়। কৃষ্ণ ধীরে ধীরে বের হলেন। এইবার অঘাসুর আত্মাটা এসে কৃষ্ণের চরণে বিলীন হয়ে গেল, মুক্তি হয়ে গেল অঘাসুরের। তার জন্য এই অধ্যায়ের নাম বলা হয়েছে অঘাসুর মোক্ষানম। অঘাসুর বধ নয়, অঘাসুরের মুক্তি হলো, আত্মাটার মুক্তি হয়ে গেল। এইবার ব্রহ্মা, এদিকে কি হলো? আকাশপথে ব্রহ্মা এসে সব দেখছেন। ব্রহ্মা দেখলেন অঘাসুরের শরীর থেকে আত্মা বের হলো, অঘাসুরের মুক্তি হলো। ব্রহ্মা ভাবছেন ব্যাপারটা কীরকম হলো, এটা কে? দেখলেন, বিশ্বাস করতে পারছেন না। ব্রহ্মা মোহিত হয়ে গিয়েছেন। ব্রহ্মণ কালান্তর তৎকালীন কথং ভাবে। শুকদেব প্রশ্ন করছেন, পরীক্ষিত ব্যাপারটা কীরকম হলো? অঘাসুরের মুখে ঢুকলো, তারপর বেরোলো। তারপর সখারা এসে বলছে বৃন্দাবনে যে আজকে আমরা কৃষ্ণ অঘাসুর বধ করেছি, মাঝখানে 1 বছরটা গেল কোথায়? এইবার ব্রহ্মমণ্ডলীরা প্রবেশ করছে আমরা। ব্রহ্মা তিনি দেখলেন, তিনি বলেন এই কি সেই ভগবান যাকে স্তব করেছিলাম? এ তো সখাতে এঁঠো খাচ্ছে। এ কি আমার ইষ্ট দেবতা যাকে গর্ভস্থিতিতে গিয়েছিলাম? এই কি সেই? ব্রহ্মা সংশয়, দ্বিধা, কৌতূহলের মধ্যে পড়েছেন। কেন না দেখছেন বিভ্রত বেণুং জঠর পটয় সিংহবেত্রে জকাশে। দেখছেন কৃষ্ণ সখাদের এঁঠো খাচ্ছেন, মাখন ভাত। এই মাখন ভাত খাওয়া দেখে ব্রহ্মা ভাবছেন সদাচার তো মিলল না,
এই সখাদে এঁঠো খায় যে, সে কি আমার ভগবান হতে পারে? বুঝতে পারছেন না, বিভ্রান্ত ব্রহ্মা। ব্রহ্মা বলেন পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা করব, মঞ্জু মহিতম দৃষ্টম, দেখতে হবে সত্যি যদি আমার ভগবান হয় তাহলে আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে, নাহলে পারবে না। কী করছেন? ভগবান সখাদের নিয়ে খেতে বসেছেন, বালকদের নিয়ে গোল হয়ে বসেছেন। কেন? ঠিক মাঝখানে পদ্মের পাপড়ি যেমন চারদিকে পাপড়ি, মাঝখানে ওই কর্ণিকা থাকে, কৃষ্ণ গোপাল কৃষ্ণ মাঝখানে বসেছেন, সবাই চারদিকে। সবাই বলছেন তোর মুখটা দেখব, গোপালের মুখ দেখতে দেখতে খাবো। এই সময় দেখলেন গরুগুলো আশেপাশে নাই, গরুগুলো দূরে চলে গেছে। সকালে বলছেন গরুগুলো কী হলো, কোথায় গেল? বলে আমি যাচ্ছি। আমি তোরা বস, আমি দেখতে যাচ্ছি। কৃষ্ণ এঁটো হাতে হাতে মাখন মাখা, মিচির মাখা মাখন ভাত, ওই হাত খেতে খেতে যাচ্ছেন। এই ফাঁকে গাভীগুলোকে সরিয়ে দিলেন ব্রহ্মা। কৃষ্ণ খুঁজে পেলেন না, কোথায় গেল? আবার ফিরে এসছেন, এসে দেখছেন এখানে নাই, এসে দেখছেন এখানে নাই। ও কোথায় গেল? সখারাও নেই, বাছুররাও নেই। কৃষ্ণ চিন্তা করছেন। এদিকে ব্রহ্মলোকের এক কাজ করে এই ফাঁকে দেখে আসে, বৈকুণ্ঠে ব্রহ্মলোকে চলে যায়। চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা আছে। যখন প্রবেশ করলেন বৈকুণ্ঠে ব্রহ্মলোকে, সেখানে ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে। কী পরিবর্তন? ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা থেকে আরেকজন ব্রহ্ম বসে পড়েছে। দারোয়ান বলছে তুমি কে? আমি ব্রহ্মা রে, তোদের মালিক। আরে মালিক তো ভিতরে একজন বসে আছে। ব্রহ্মা বলে সর্বনাশ, আমি ভগবানকে পরীক্ষা করে ভেবেছি, এর মধ্যেই ব্রহ্মার পরিবর্তন হয়ে গেছে। দেখি তো, আবার ফিরে এলেন, এসে দেখছেন সখারা খেলছে, গাভীগুলো খেলছে। ব্রহ্মা দেখে ব্রহ্মার মাথা ঘুরতে আরম্ভ করেছে। ব্যাপারটা কীরকম হলো দেখে আসি। যে গুহার নিচে রেখেছিলাম সেখানেও আছে বাছুরগুলো, সবগুলো যমুনার তীরে বাছুর সখা। ব্রহ্মা মাটিতে পড়ে প্রণাম করছেন, একদম মাটিতে। দৃষ্টা তরণ অবতীর্য, দেবতাদের চরণটা মাটি স্পর্শ করে না, কিন্তু আজকে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এসে ভূলোকে মাটিতে নেমেছেন, মাটিতে প্রণাম করছেন। তো ব্রহ্মা একবার প্রণাম করলেন, উঠলেন, আবার প্রণাম করছেন নিচু হয়ে, আবার উঠে দাঁড়ালেন, আবার প্রণাম করলেন, 4 বার প্রণাম করলেন। 4 বার কেন? চতুর্মুখ ব্রহ্মা তো, 4টে মাথা। তো যখন এই মাথায় প্রণাম করলেন তখন ব্রহ্মার মনে হচ্ছে আরে পিছনের মাথা বাদ পড়ে গেল, আবার পেছনের মাথা দিয়ে প্রণাম করলেন। আরে এবার বাঁ দিকের মাথা বাদ পড়ে গেল, আবার বাঁ দিকের মাথা দিয়ে প্রণাম করলেন। 4 বার প্রণাম করলেন চতুর্মুখ ব্রহ্মা, চতুরানন। ভালো করে গোবিন্দকে দেখছেন, দেখে চোখে জল এসে গেছে। 8টা হাত দিয়ে চোখের জল মুছছেন। চোখের জল মুছে ব্রহ্ম ভগবানের স্তব করছেন। নৌমিড্য তে অভ্রবশী তরিদম্বরায়, হে ভগবান, হে ইদ্য তোমাকে প্রণাম। নৌমিড্য, হে ভগবান তোমাকে প্রণাম করছি, তোমাকে স্তুতি করছি। আমি এই মুখে বেদের মন্ত্র বলেছি, তোমার স্তব করিনি। আমি মহা ভুল করেছি। আমি দাস, দাস কখনো মালিককে পরীক্ষা করতে পারে না, কিন্তু আজ পরীক্ষা করতে এসেছিলাম। আমি তোমাকে প্রণাম জানাই। নৌনি, হে ভগবান তোমাকে নমস্কার করছি। দেখুন, প্রণাম যদি একটা ঠিক ঠিক হয় না, প্রণাম তো আমরা করি, প্রণাম যদি ঠিক ঠিক হয় না অনেক কাজ হয়। রবীন্দ্রনাথ বলছেন একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। একটা প্রণাম যদি আমরা ঠিক মতো করতে পারি সব হয়ে যাবে। ভগবান গীতার মধ্যে বলছেন মনমনা ভব মদভক্ত মজ্জাজি মং নমস্কুরু। আমাকে মন দাও, তোমার মনটা, অশান্ত মনটা আমাকে দাও। আমরা বললাম প্রভু দিতে পারবো না। কেন? সংসারে আগেই মন দিয়ে বসে আছে, সংসার বিষয়ে মনটা দিয়ে বসে আছে, মন দিতে পারবে না। বলে না, তাহলে মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। বলে সময় নেই, কত কাজ, ভক্তি করবার সময় নেই। মদে যা জি বলে পূজা করব, কখন পূজা করব? সকালে উঠে কোনো মতো দুটো মুখে দিয়ে অফিসে চলে যায়, ফিরতে ফিরতে বিকালে 7টে 8টা বেজে যায়। কখন তোমার পূজা করো? সময় নেই। তাহলে তোমাকে মন দিতে পারবো না,
তোমাকে পূজা করার সময় নেই, ভক্ত হতে পারবো না, সে ভক্তি আমার নাই। ভগবান বলছে এক কাজ করো, কিছুই যদি না পারো দিনাম তোমার একটা প্রণাম তো করো, মা নমস্কার, একটা প্রণাম তো ঠিক মতো করো। আমরা প্রণামটাও ঠিক মতো করতে পারি না, কেন প্রণাম তো করি অনেকে, আমি দেখেছি এক হাতে সেরাম হতে পারে, প্রণাম হবে না, প্রণাম হবে না। প্রণাম দুই হাত জোর করতে হবে, করজোরে হবে। বাক্যের দ্বারায় প্রণাম হয়, শরীরের দ্বারায় প্রণাম হয়, হাতের দ্বারায় হয়। তো আমরা যখন প্রণাম করে দেখবেন হাতটা আমরা কপালে ঠেকাই, হাতটা কপালে ঠেকাই কেন? হাত হচ্ছে কর্মশক্তির প্রতীক, হাত দিয়ে আমরা কাজ করি, হাত হচ্ছে কর্মশক্তির প্রতীক। আর বুদ্ধি এখানে থাকে, আমরা বুদ্ধি দিয়ে সব কাজ করি, ব্রেন খাটাই, বুদ্ধি খাটাই। তো এখানে প্রণামটা দুটো হাত কপালে ঠেকানো মানে, হে ভগবান, আমার হাতের কর্মশক্তি, আমার মাথার বুদ্ধিবৃত্তি সব তোমাকে দিলাম। প্রণাম মানে কিন্তু বুদ্ধি এবং কর্মশক্তি, ক্রিয়াশীলতা সব তোমাকে, মানে যা কিছু করবো তোমার ইঙ্গিতে করবো, নিজের ইচ্ছায় করবো না, নিজের বুদ্ধিতে করবো না, সব তোমাকে সঁপে দিলাম। দেওয়ার পর তো রিটার্ন ফেরত নেওয়া যায় না, যখন দিয়ে দিলাম কাউকে ফেরত নেওয়া যাবে না। তো দিয়েছি তোমাকে, এখন যা কিছু করব তুমি যেমন নিযুক্ত করবে, যথা নিযুক্ত অস্মি তথা করমি, তুমি আমাকে দিয়ে যা করাবে তাই করব। এতদিন নিজের ইচ্ছায় করতাম, এখন ভগবান তোমার ইচ্ছায় করব। প্রণাম মানে হলো তাই, সমর্পণ। তো হে ভগবান, তোমাকে স্তব করছি, তুমি জগতে একমাত্র স্তবনীয়। তরিদম্ব রায়, তোমার বসনটা পীত বসন, হলুদ রঙের কাপড় পরেছ তুমি। গুঞ্জা অবতংশ, গাছের গুঞ্জা ফুল তুমি কানের অবতংশ, কানে দুল করে পড়েছ। বন্যস্বাদী, তুমি বনমালায় ভূষিত হয়েছে ভগবান। হে ভগবান, তোমাকে আমি প্রণাম জানাই। মৃদপদে পশুপাঙ্গ যায়, বলে আমাকে যদি প্রণাম করছো, আমার কিছু নেই, দেখো না গুরু চড়িয়ে বেড়াই, এই পোশাক পরি, হলুদ কাপড় পরি, আমার মধ্যে সুন্দর কি দেখলে? বলে পশুপাঙ্গ যায়। হে ভগবান, পশু বটে, যে কোনো পশু নয়, তুমি গোমাতা, গাভী মাতা তুমি সেবা করো। হ্যাঁ, গো ব্রাহ্মণ হিতায় আছো, পশু কত নেই, গাভীকে তুমি ভালোবাসো, তাই তোমাকে প্রণাম। নৌমিদ্য, হে ভগবান, তোমাকে প্রণাম করছি। ভগবান, তুমি আমাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা করেছ, আমার মনে বড় দুঃখ, কেন ব্রহ্মা করলে? তদুপরি ভাগ্যম ইহ জন্ম, আমি এই যে ব্রহ্মজন্ম, সবাই মনে করে ব্রহ্মা হতে বললে ভালো, সৃষ্টিকর্তা হয়ে যাব, অনেকে ভাবে, তপস্যাও করে, কিন্তু আজ আমার মনে হচ্ছে এই জন্ম শ্রেষ্ঠ জন্ম নয়। তদুপরি ভাগ্যম ইহ জন্ম কিমপি অটব্যাং যদ গোকুলে অপি, আমাকে ব্রহ্মা না করে, সৃষ্টিকর্তা না করে, যদি একটা বৃন্দাবনের ব্রজবাসীর কোনো এক নিম্ন শ্রেণীর ব্যক্তির তার বাড়ির সামনে একটা পাথর করে দিতে, যদি পাথর করে দিতে আমি পাথর হতাম, সেই নিম্ন শ্রেণীর চণ্ডাল শ্রেণীর ব্যক্তির বাড়ির সামনে, আমি মনে করতাম সেই জন্মটা, পাথর জন্মটা, চণ্ডালের বাড়ির সামনে পাথর জন্ম, সেই জন্মটা আমার শ্রেষ্ঠ জন্ম, হরিভাগ্য বলতাম। এই কথা কেন বলছো? বলে কেন বলবো না? তোমার বৃন্দাবনের ব্রজবাসী, সে হোক চণ্ডাল, সারাদিন পরে সে যখন ঘরে ঢুকবে, তো মানুষ ঘরে ঢোকের পাটা ধোয়, তো আমি যদি পাথর হই, তখন জল ঢেলে ঢেলে পাটা ঘষে ঘষে পাটা ধুবে, তখন সেই ব্রজবাসী হোক চণ্ডাল, তার পায়ের ধুলার জলটা তো আমি পাবো, হ্যাঁ, তার চরণ ধোয়া জলটা পাবো। আমি মনে করছি সেই জন্মটা শ্রেষ্ঠ জন্ম। এই ব্রহ্ম জন্মের একটা অহংকার আছে, আমি ব্রহ্মা হয়েছে বলে চরণ ধুলি পাচ্ছি না, ওই পাথর হলে চরণ ধুলি পাবো, সেই জন্যে আমাকে ওই জন্ম করে দাও, ওই জন্ম করে দাও। যদ গোকুলে অপি, হে ভগবান, তোমার ভক্তের চরণ ধুলা পেলে আমি জানি আমি তোমার দর্শন পাব। এই বলে ব্রহ্মস্তুতি করছেন। আজকে আর নয়, হ্যাঁ, 9:20 বেজে গেছে।
আজকে আর দেবো না, আমরা ব্রহ্মস্তুতি করে আমরা এই অধ্যায়ে এখানে বিশ্রাম রাখছি। আগামীকাল আমরা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই।